सीनाए हुसैन पे शिमुर ने जब चढ़ गया आ रही थी बार बार अर्श से यही सदा, अर्श से यही सदा, या हुसैन मरहबा, बोलन या हुसैन, या हुसैन मरहबा, या हुसैन उम्मत बख्शो दिया, उम्मत बख्शो दिया, उम्मत बख्शो दिया। सुबहानाल्लाह बोलेन। আমার আলী আসগর দুধের মাসুম বাচ্চা, 6 মাসের দুধের শিশু, দুধের এই দুধ পাচ্ছেন না, এই জবান বের হয়ে এসেছে, কিছুক্ষণ পরে হয়তো চলে যাবে। তোমরা যদি একটু পানি দাও এ তোমাদের তো কোনো ক্ষতি হবে না, আমার বাচ্চা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তলোয়ার ধরবে না, একটু করে তোমরা পানি দাও না। এক এজিদ জালেম দূর থেকে বললেন, ওগো হুসাইন এটা আপনার কে? বললেন আমার সন্তান আলী আসগর, একটু ভালো করে দেখেন আমাদেরকে। এভাবে কোলের মধ্যে এভাবে ধরে এভাবে উঠে দেখাচ্ছেন, দেখো দেখো এটাই আমার আলী আসগর। তখন দূর থেকে সীমানে একেবারে নিশানা করে ধরে আছেন তীর। ইমামে হুসাইন বুঝতেও পারেন নাই, ইমামে হোসেন ধরতে পারে নাই, ইমামে হোসেন অনুভব করতে পারে নাই এই নুরানি আওলাদে পাকে শহীদ করবে, এটা বুঝতে পারেন নাই। ওই দূর থেকে নিশানা করলো তীর। ইমামে হোসেন মনে করছেন পানি দেবেন, দেখো আমার আলী আসগর পানি দাও। পানি দিচ্ছেন কিভাবে? ওই দূর থেকে তীর নিক্ষেপ করলো একটা, ওই তীর এসে আলী আসগরের এই গলার মধ্যে ঢুকে ইমামে হুসাইনের বাজুর মধ্যে তীরের আঘাত চলে গেল। আর দরফর দরফর করতে করতে ইমামে আলী আসগর ইমামে হুসাইনের কুলেই শাহাদাত বরণ করেছে। আই ইমাম হুসাইন আপনার জন্য আমরা জান কুরবান। এজিদকে মানব না, আপনি তাড়াতাড়ি আসেন। এজিদ জালেম ফাসেক ফাজের, আমরা আপনার নেতৃত্ব মানব। আপনি নবীর আহলে বাইত, আপনি ক্ষমতায় থাকবেন, নেতৃত্ব দেবেন, খলিফা হবেন, আমরা আপনার নেতৃত্বে দেশে থাকব। এজিদকে আমরা মানি না, আপনার জন্য যদি দিতে হয় আমাদের জানো দিব। চিঠির মধ্যে লেখা আছে। ইমাম হোসেন তাদের চিঠির উত্তর দেওয়ার জন্য তাদের চিঠির উত্তরে মুসলিম বিন আকিলকে পাঠিয়েছিলেন, চাচাতো ভাই, ওনাকে শহীদ করেছে এজিদ বাহিনীরা। ওনার 2 ছেলে ছোট ছোট বাচ্চাদেরকে শহীদ করেছে, কিন্তু এই খবর ইমাম হোসেনের কাছে যায় নাই। মুসলিম বিন আকিল যখন ইমাম হোসেনের পক্ষ থেকে আসলেন এজিদ বাহিনী, তখনও ইমামে হোসেনের প্রতিনিধি ইমাম মুসলিম বিন আকিলকে কোনো আক্রান্ত করেননি। দলে দলে মানুষ ইমাম হোসেনের নামে বায়াত হচ্ছে, আর ইমাম মুসলিম বিন আকিল সিডি লিখে দিয়েছেন, একটা সিডি পাঠিয়ে দিয়েছেন, এই ইমাম হোসেন আমার কাছে এসে সবাই বায়াত হচ্ছে হাজার হাজার, আপনি আসলে ওরা জান কুরবান করবে, তাড়াতাড়ি সবাইকে নিয়ে এই কুফার মধ্যে চলে আসেন। এটা ইমামে মুসলিমের চিঠি ছিল, কিন্তু ইমামে মুসলিমের চিঠি ইমামে হোসেন পেয়েছেন। পাওয়ার পরে মক্কা শরীফ থেকে সরাসরি ডাইরেক্ট কুফার দিকে আসতেছেন। সুবহানাল্লাহ বলেন। এই কুফার মধ্যে আসার পথে এখনো মুসলিম বিন আকিলকে শহীদ করেছেন, এটা জানেন না। এখনো ওনার 2 ছেলেকে শহীদ করা হয়েছে, জানেন না। পথের মধ্যে একজন প্রতিনিধি পেলেন, আপনি কোথা থেকে আসতেছেন? আমি অমুক জায়গা থেকে। আচ্ছা কুফার খবর কি? আমি কুফায় যাচ্ছি। তখন তিনি বলেন, আল্লাহ 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 আল্লাহ, আপনি কেন কুফা যাচ্ছেন? কেন কুফা যাচ্ছি? আমার ভাই মুসলিম বিন আকিল কুফার অবস্থা ভালো বলেছেন, চিঠি, এইটাই তো চিঠি, আমি চিঠি পেয়ে যাচ্ছি। না না ইমাম, আপনি কুফাতে যেয়েন না, এদের কলব আপনার দিকে চিঠি লিখেছেন, কিন্তু এদের তলোয়ার এজিদের দিকে। এদের তলোয়ার কিন্তু আপনার পক্ষে নাই, বরং আপনার ভাই মুসলিম বিন আকিলকে শহীদ করা হয়েছে। এই খবর কি আপনি জানেন না? ইমামে হুসাইন আশ্চর্য হয়ে গেলেন, আমার ভাই তো আমাকে বলেছেন অবস্থা ভালো, এখন শহীদ করা হলো। এখন কুফার মধ্যে আসার পথেই সিদ্ধান্ত নিলেন, একটা মিটিং করলেন, বসলেন কি আমরা কুফা না গিয়ে মদিনায় চলে যাব?
না মক্কায় চলে যাব, না অন্য রাষ্ট্রে চলে যাব। কেউ কেউ বলেছেন আমরা চলে যাই, কুফা তার যাওয়ার দরকার নেই। আবার অধিকাংশ বলেছেন না, আমাদের ভাইকে কেন শহীদ করা হলো এটা আমাদের জানার অধিকার আছে, আমরা যাব এবং কুফার অবস্থা পর্যবেক্ষণ করব। উচ্চ আওয়াজে বলি সুবহান। এই জন্য ইমামে হোসাইন কুফার দিকে রওনা হয়েছেন। ধীরে ধীরে পথে যতই মানুষের সাথে দেখা হয় সবাই দুঃসংবাদ। সাহাবায়ে কেরামরাও মানা করেছেন, আই হোসাইন আপনি যাইয়েন না, আল কুফি লা ইউফি, কুফার মানুষ বেওয়াফা, এরা এক কথা এখন বলে কিছুক্ষণ পর এটা আবার মুনাফিকি করে, আপনি এদের সাথে এদের কথায় যাইয়েন না, আপনি নিরাপদে থাকেন, আল্লাহর ঘরে থাকেন, মক্কা শরীফ থাকেন, যাইয়েন না, আল্লাহর দোহাই আল্লাহর কসম কুফার মানুষ ভালো না। নবীর সাহাবীরা অনেক নিষেধ করেছেন, এরপরেও ইমামে হুসাইন বললেন না, আমি এদের ডাকে সাড়া দিতে হবে। এরা এখানে বলেছেন আই হোসাইন আপনি না আসলে এজিদের হাতে যদি আমরা বায়াত হই, কিয়ামতের মাঠে আল্লাহ জিজ্ঞেস করলে আপনার বিরুদ্ধে নালিশ দিব। আমরা হোসেনকে দাওয়াত দিয়েছিলাম, জান কোরবান করব বলেছিলাম, তিনি আসেন নাই, এই জন্য বাধ্য হয়ে এজিদকে মানতে হয়েছে। এই জবাব আপনাকে দিতে হবে কিয়ামত দিবসে নানার সামনে আপনার, অতএব আপনি আসতে হবে। এই দাবির কারণে আমি হোসাইন আর থাকতে পারি নাই। ইসলামের দাবি, হক্কানিয়তের দাবি, এজিদের জালেমের বিরুদ্ধে, আমার এই জালেমের বিরুদ্ধে এই দাবিকে আমি কি করতে পারি নাই, প্রত্যাখ্যান করতে পারি না, আমি যেতেই হবে। কুফার আসার সময় অনেক প্রতিবন্ধকতা হয়েছে, সবাই মানা করেছেন, নিষেধ করেছেন, ইতিহাসে অনেক কথা আছে, কিন্তু ইমাম হোসেন কারো কথা শুনলেন না। ধীরে ধীরে আস্তে 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 এমন জায়গায় আসলেন, কুফা আসার আগে 2 মঞ্জিল আগে, কয় মঞ্জিল বলেন না, কয় মঞ্জিল? 2 মঞ্জিল আগে দেখতে পাচ্ছেন, কুফাতে আসার আগে কারবালার কাছাকাছি আসলেন, দেখতেছেন 1000 সৈন্য, হুর বিন ইয়াজিদ ইবনে জিয়াদের সৈন্য প্রধান, হুর বিন ইয়াজিদের নেতৃত্বে 1000 সৈন্য ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট 82 জনের এই কাফেলাকে ঘিরে ফেললেন। ইমাম হোসেন বললেন, এই আপনার নাম কি? বললেন আমার নাম হুর বিন ইয়াজিদ। কেন আসলেন? আমাকে ইবনে জিয়াদ পাঠিয়েছেন আপনাকে অনুসরণ করার জন্য এবং ইবনে জিয়াদের কাছে কুফাতে নিয়ে যাওয়ার জন্য। ইমাম হোসেন আজ করতে পারলেন বিপদ, বুঝতে পারলেন কি আছে, বলেন না কি আছে, বিপদ আছে। ইমাম হোসেন বললেন, এই হুর তুমি আমার নানার কলমা পড়েছো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, তুমি আমাকে কি কষ্ট দেওয়ার জন্য এসেছো? না, হুরের মধ্যে নবীর আহলে বাইতের মহব্বত ছিল। যদি এজিদের সৈন্য প্রধান, এজিদ বাহিনীর 1000 সৈন্যের প্রধান ছিলেন, কিন্তু নবীর প্রেমিক ছিলেন, আহলে বাইতের আশেক ছিলেন। বললেন হুজুর আমি আসলে দায়িত্ব পালন করার জন্য এসেছি, ইবনে জিয়াদের নির্দেশে, আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য আসি নাই। জোহরের নামাজের রক্ত হলো, এজিদ বাহিনী সবাই ইমাম হোসেনের পিছনে নামাজ পড়েছে, আসরের নামাজ পড়েছেন, ইমাম হোসেনের পিছনে পড়েছেন। এরপর ইমাম হোসেন চিন্তা করলেন, না এখানে বিপদ দেখা যাচ্ছে, আমি একটু অন্যদিকে চলে যাই, অন্য রোডে অন্য রাস্তা পরিবর্তন করি। দেখতেছেন না ইমাম হোসেন যেদিকে যাচ্ছে হুর বিন ইয়াজিদ সেদিকে। যেতে 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 ইমামে হুসাইনের সাথে আসেন কারবালার জায়গা যেটা, ওই কারবালাতে আসলেন। এসে বলতেছেন এই জায়গার নাম কি? কাউকে জিজ্ঞেস করেছেন এই জায়গার নাম কি? বলতেছেন এই জায়গার নাম কারবালা। সুবহানাল্লাহ বলেন। এই জায়গার নাম কি? কারবালা। বলার দেরি নাই, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন বুঝতে পারলেন, হাই রে হাই, এ কারবালা মানে তো আমার সেই শাহাদতের স্থান। আমার নানা ছোট্টকালে আমাকে বলেছিলেন আমার নাতি হুসাইন কারবালার ময়দানে শহীদ হবে, এটা তো আমার শাহাদতের স্থান, আমি তো এখান থেকে আর কোথাও যেতে পারবো না, এটা তো আমার শাহাদতের মাকাম। জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই ইবনে জিয়াদের সৈন্য প্রধান হুর বিন ইয়াজিদ বললেন, হুজুর ইমামে হুসাইন আপনাকে আমাকে নিয়ে যেতে বলেছেন, আপনি আমার সাথে চলেন। এই হুর আমি যাব না, আমি তোমার সাথে যাব না, আমার সাথে দস্তাদস্তি করতে যেও না, আল্লাহর নবী কষ্ট পাবেন, আল্লাহ কষ্ট পাবেন। আমি আমার স্ত্রীকে নিয়ে এসেছি, আমার ছোট বাচ্চাকে নিয়ে এসেছি,
আমার ছোট ছোট বাচ্চা, আমার আমার ভাগিনা রয়েছে, আমার সব আহলে বাইতরা রয়েছেন, আমাকে জোরাজুরি করবা না, আমাকে তুমি দস্তাদস্তি করে জোর করে কুফার মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করিও না। এই হুর বিন রিয়াহি, হুর বিন ইয়াজিদ, আমি এখানে থাকবো, আমাকে কোথাও চলে যাওয়ার জন্য একটা সুযোগ করে দাও। ইবনে জিয়াদের সামনে গেলে, এজিদের সামনে গেলে কোনো বিপদ হতে পারে, আমি ইবনে জিয়াদের কাছে যেতে চাই না, হয়তো আমাকে মক্কা শরীফ চলে যেতে দাও, না হয় অন্য কোনো নিরাপদ জায়গায় চলে যেতে দাও, সেখানে গিয়ে আমি দ্বীনের খেদমত করব, আমি এই ধরনের ফাসাদ ফিতনার মধ্যে জড়িয়ে থাকতে চাই না। তখন হুর বিন ইয়াজিদ বললেন, তাহলে আপনি চলে যেতে পারেন। এক রাওয়ায়াত, এক বর্ণনা, তিনি যেতে চাইলেন কিন্তু যেতে পারেন নাই। ওই মুহূর্তে ঘটনাক্রমে আমর বিন সাদের নেতৃত্বে 22,000 সৈন্য বাহিনী একসাথে ইবনে জিয়াদের নেতৃত্বে কারবালার জমিনে চলে এসেছে। ইমাম হোসেন আর কোথাও যেতে পারলেন না। হুর বিন ইয়াজিদের সাথে কথা বলতে বলতেই ইবনে জিয়াদের চিঠি আসলো। ওই চিঠির মধ্যে লিখলো, ইমাম হোসেন, আপনি যদি বাঁচতে চান এজিদকে মেনে নেন, আর যদি বাঁচতে না চান যুদ্ধের জন্য প্রস্তুতি নেন। নাউজুবিল্লাহ বলেন। এই চিঠিও পেলেন, অবস্থা বেগতিক দেখলেন, খারাপ দেখলেন। ইমাম হোসেন সবর করলেন, দেখতেছেন জান্নাতি আল্লাহ রসুল দুনিয়াতে 10 জনকে বেহেশতের সার্টিফিকেট দিয়েছেন। কয়জনকে? জোরে বলেন না, কয়জন? এই 10 জনের মধ্যে একজন হলো সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, যার মাজার চীনের মধ্যে, চীনের মধ্যে যিনি ইসলাম প্রচার করেছেন। আমার নবী বলেছেন সাদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাহ, তিনি জান্নাতি, দুনিয়ায় নবী সার্টিফিকেট দিয়েছেন। আর ইমাম হোসেনের বিরুদ্ধে এজিদের পক্ষে 22,000 সৈন্যের প্রধান হয়ে যিনি এসেছেন, তিনি হলেন জান্নাতীর সন্তান, বেহেশতির সন্তান, সাহাবিয়ে রাসূলের সন্তান আমর বিন সাদ। তিনি আসলেন 22,000 সৈন্য নিয়ে, পুরো কারবালা ঘিরে রাখলেন। আর ফোরাত নদী, যেই ফোরাত থেকে পানি পান করবে, যেই ফোরাত থেকে ওযু করবে, যেই ফোরাতের মধ্যে গোসল করবে, সেই ফোরাত নদীকে হাজার হাজার সৈন্য দিয়ে ঘিরে রাখলেন। 22,000 সৈন্য জায়গায় জায়গায় ফিট করে পুরো কারবালার ময়দানকে ঘিরে রাখলেন। আমি গত 24-এর মধ্যে কারবালার ময়দান পরিদর্শন করেছি। তাবু যেগুলো ছিল, এজিদের তাবু এদিকে, হোসাইনের তাবু এদিকে, তাবুগুলো পরিদর্শন করেছি। আজকের ফেসবুকে আমার ভিডিও আছে, আপনারা যদি দেখেন, সে তাবুগুলো আমি আজকে দিয়েছি। তাবুগুলো পরিদর্শন করেছি। ইমাম হোসাইন, এজিদ সামনে তাবু, তাবুগুলোর মধ্যে সবাই অবস্থান করলেন। আমর বিন সাদ একজন জান্নাতীর সন্তান হয়ে তিনি এসে মুহররমের 7 তারিখ যখন হলো, কয় তারিখ একটু জোরে বলেন, 7 তারিখ যখন হলো, আমর বিন সাদ বলতেছেন, আপনাকে ইবনে জিয়াদের চিঠি দেওয়া হলো, এজিদ ইবনে জিয়াদের কাছে যেতে বলা হলো, এজিদের হাতে বায়াত হওয়ার জন্য বলা হলো, এজিদকে মেনে নেওয়ার কথা বলা হলো, আপনি মানলেন না, কোনো কথাই শুনলেন না। এখন ইবনে জিয়াদ আমাকে খরাখরি একেবারে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে ফেলছেন। আপনি হয়তো এজিদের হাতে বায়াত হন, হয়তো এজিদকে মেনে নেন, না হয় যুদ্ধ করেন। আমর বিন সাদ বললেন, আমর বিন সাদের কথা যখন শুনলেন, ইমাম হোসেন বললেন, আমর বিন সাদ, তোমার বাবাকে আমার নানা জান্নাতি বলেছেন। সুবহানাল্লাহ বলেন। তোমার বাবাকে আমার নানা কি বলেছেন? আর তুমি জান্নাতি ছেলে জাহান্নামীদের দলে আসছো, তুমি জাহান্নামের নেতৃত্ব দিচ্ছ, তুমি আমাকে কষ্ট দেওয়ার জন্য এসেছো, কি লোভ পেয়েছে তোমাকে? আমর বিন সাদ শুধু একটি রাজ্যের গভর্নর হওয়ার লোভে এসেছেন। ইরানের একটি রায় নামক একটা বিরাট এরিয়া, বিশাল একটা ডিস্ট্রিক্ট, প্রদেশের গভর্নর হবার লোভ নিয়ে ইবনে জিয়াদ এজিদের পক্ষ থেকে ওনাকে দিয়েছেন প্রলোভন। তুমি যদি ইমাম হোসেনকে পরাস্ত করো, এই যুদ্ধে প্রধান হিসেবে দায়িত্ব পালন করো, ইরানের রায় নামক বিশাল সাম্রাজ্য, এটার গভর্নর তোমাকে দেওয়া হবে দুনিয়ার শেয়ারের জন্য। এই শেয়ার ক্ষমতার জন্য আমর বিন সাদ জান্নাতি সন্তান হওয়ার পরেও
আজকে ইয়াজিদের বাহিনীর নেতৃত্ব দিচ্ছেন, সর্দার লিডার হলেন। নাউজুবিল্লাহ বলেন। কিসের লোভ বলেন না, কিসের লোভ? শেয়ার এত খারাপ জিনিস, ক্ষমতা এত খারাপ জিনিস। আজকে দেখতে পাচ্ছেন ক্ষমতা কি অবস্থা চলতেছে দেশে বিশ্বে। এই ক্ষমতার জন্য কে কাকে মেরে ফেলতেছে, কে কাকে জবে করে দিচ্ছে, কোনো খবর নাই। শুধু ক্ষমতার জন্য প্রয়োজনে লাখ লাখ মানুষকে হত্যা করা হোক, প্রয়োজনে দেশ বিক্রি করা হোক, প্রয়োজনে গোটা পৃথিবী দুনিয়া ধ্বংস করে দেওয়া হোক, তারপরও ক্ষমতার জন্য, চেয়ারের জন্য মানুষ কি রকম পাগল, কি রকম দিওয়ানা আপনারা দেখতে পাচ্ছেন। বর্তমান বিশ্বে, বাংলাদেশে শুধু ক্ষমতার এই চেয়ারের জন্য মানুষ একজন একজনকে মেরে ফেলতেছে। তাই একটা গভর্নরের জন্য জান্নাতি সন্তান, আহা আমর বিন সাদ আজকে ইমাম হুসাইনের 7 তারিখ বললেন, আজকে থেকে ইমাম হুসাইন আপনার ফ্যামিলির জন্য এই ফুরাত নদীর সোনো পানি আপনি পান করতে পারবেন না। কেন বললেন? এটা ইবনে জিয়াদের নির্দেশ, আপনাদের জন্য আজকে থেকে ফুরাত নদী বন্ধ, পানি পান করতে পারবেন না। নাউজুবিল্লাহ বলেন। এই ফুরাত নদী থেকে ঘোড়া পানি পান করবে, গাধা পানি পান করবে, পশু পানি পান করবে, শৃগাল কুকুর পানি পান করবে, পশু আর পাখি পানি পান করতে পারবে। কিন্তু ইমাম হুসাইন আপনার জন্য আমি আমর বিন সাদ এই ফুরাত নদীর পানি বন্ধ করে দিলাম। যে ফুরাত নদীর পানি সবাই পান করতে পারবে, সেই ফুরাত নদীর পানি আহলে বাইত পান করতে পারবে না। সেই ফুরাত নদীর মধ্যে ওযু করতে পারবে না। সেই ফুরাত নদীর এক ফোঁটা পানি আহলে বাইতের জন্য নিষিদ্ধ। পশু খেতে পারবে, পাখি খেতে পারবে, শৃগাল খেতে পারবে, কুকুরে খেতে পারবে, বিড়ালে খেতে পারবে, সব ইহুদ ও নাসরা পান করতে পারবে। কিন্তু আমর বিন সাদ বললেন, ইবনে জিয়াদের নির্দেশে আজকে থেকে আহলে বাইতের প্রেমিক, আহলে বাইতের সদস্যরা, ইমামে হুসাইন আপনাদের জন্য আজকে আমি সব পানি বন্ধ করে দিলাম। 7 তারিখ থেকে কোনো পানি ছিল না, কোনো খাবার ছিল না। ইমামে হুসাইনের সেই সাথে কোনো খাবার ছিল না, এদিকে পানি বন্ধ হয়ে গিয়েছে। 7 তারিখ থেকে ইমামে হুসাইনের আহলে বাইতের উপর চলতেছে জুলুম, নির্যাতনের স্টিম রোলার। 7 তারিখ গেল, 8 তারিখও পানি দিচ্ছে না, 9 তারিখ জোর জবরদস্তি করলো। ইমামে হুসাইন এই মুহূর্তে ইয়াজিদকে মেনে নেন, না হয় যুদ্ধের জন্য প্রস্তুতি নেন। আপনি যদি যুদ্ধ করতে না চান, আমরা আপনার উপর হুমড়ি খেয়ে পড়ব, আমরা আপনাকে এই মুহূর্তে শেষ করে দেব। আর যদি আপনি ইয়াজিদকে না মানতে চান, অবশ্যই যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। ইবনে জিয়াদের নির্দেশ, আপনি দ্রুত সিদ্ধান্ত জানান। 9 তারিখ মুহররমের কয় তারিখ? মুহররমের 9 তারিখ। ইমাম হুসাইন অনেক বুঝালেন, এই আমর বিন সাদ, আমি হুসাইনকে, তোমরা জানো আমি হুসাইনকে কষ্ট দিলে আমার আম্মা ফাতেমা কষ্ট পায়। ও আমর বিন সাদ, আমাকে কষ্ট দিও না, আমাকে কষ্ট দিলে আমার নানা কষ্ট পায়। আমি যখন মা ফাতেমার কোলে কান্না করতাম, আমার নানা ডাক দিতেন, ফাতেমা খবরদার আমার হুসাইনকে কাঁদাইও না, আমার হুসাইন কাঁদলে আমি নবী সহ্য করতে পারি না, হুসাইনকে কাঁদালে আমি নবী সহ্য করব না, ফাতেমা খবরদার আমার হুসাইনকে কাঁদাইও না। এই হাদিসগুলো তোমরা জানো, আমি কষ্ট পেলে আমার নানা কষ্ট পায়, আর এটাও জানো আমার নানা কষ্ট পেলে রব্বুল আলামিন আল্লাহ কষ্ট পায়। আমাকে কষ্ট দিও না, আমি এখানে এমনি আসি নাই। হুর বিন রিয়াহিকে, হুর বিন ইয়াজিদকে যেভাবে ইমাম হুসাইন বলেছিলেন, দেখো এই হুর আমি এমনি আসি নাই, এই চিঠিগুলো দেখো, এই চিঠিতে আমাকে দাওয়াত দিয়েছেন। কুফার মানুষেরা এই চিঠির আলোকে এসেছি, দাওয়াত পেয়েছি, দাওয়াত গ্রহণ করে এসেছি, আমি এমনি আসি নাই। হুর বিন ইয়াজিদ বলেন, আমরা তো দাওয়াত দিই নাই, আমি জানি না এই বিষয়ে। ঠিক আমর বিন সাদকেও বললেন, এই দেখো কুফাবাসী দাওয়াত দিয়েছেন, এই জন্য আমি এসেছি। কুফাবাসীর দাওয়াতে আমি নিজের ইচ্ছায় আসি নাই, আমাকে ছেড়ে দাও, আমাকে হয়তো অন্য কোনো জায়গায় চলে যাবার সুযোগ করে দাও। আমি চাই না মুসলমানে মুসলমান এভাবে হত্যাযোগ্য হবে,
যুদ্ধ হবে, রক্তারক্তি হবে, ইসলামের ইতিহাস কালো অধ্যায় সূচিত হবে, সারা দুনিয়া ইসলামের ইতিহাস কলঙ্কিত হবে। নবীর নানা, নবীর উম্মতকে, নবীর নাতিকে নবীর উম্মতেরা শহীদ করেছেন। জালেমরা ইহুদি নসরা ইতিহাসকে সব জায়গায় ভিন্নভাবে প্রচার করবে। এই আমর বিন সাদ, দ্রুত আমি এই যুদ্ধ চাই না, তোমরা আমাকে একটা সুযোগ দাও, হয়তো মক্কা শরীফ চলে যাব অথবা অন্য কোনো দেশে, অন্য ইসলামিক দেশে চলে যাব, দ্বীনের খেদমত করব। সে বললেন না। ইয়াজিদের পক্ষ থেকে ইবনে জিয়াদের নির্দেশ, এটা হলো ইমামে হুসাইন, হয়তো আপনি ইয়াজিদকে মেনে নেবেন, না হয় আপনি যুদ্ধ করবেন। দুইটা থেকে সিদ্ধান্ত কয়টা বলেন না? এখন আজকে মুহররমের কয় তারিখ বলেন না, কয় তারিখ? ইমাম হুসাইন বললেন আজকে 9 তারিখ। আমর বিন সাদ, ঠিক আছে, তুমি যখন মেনে নিচ্ছ না, যুদ্ধই তোমার চাওয়া, আমার রক্তে কারবালার ময়দান রঞ্জিত করা তোমার খেয়াল, ঠিক আছে, আমাকে আজকে একটা রাত সুযোগ দাও। এই 10 মুহররমের গত রাত, একটা রাত আমাকে সুযোগ দাও। আগামীকাল মুহররমুল হারামের 10 তারিখ এজিদিয়ত আর হুসাইনিয়তের মধ্যখানে যুদ্ধ হবে, কিন্তু আমাকে একটা রাত সময় দাও। আমি আজকে একটা রাত সময় চাই, কালকে সকালে যুদ্ধ হবে। তোমরা যখন যুদ্ধ ছাড়ার কিছুই বুঝো না, সকালে সব হবে, কিন্তু আজকে মুহররমুল হারামের আশুরার রাত, একটা রাত আমাকে সময় দাও। 9 মুহররম। আমর বিন সাদ বললেন ঠিক আছে, কালকে কিন্তু আর কোনো সুযোগ নাই, আর দ্বিতীয় কোনো অপশন নাই। ফজরের নামাজের পর থেকে এই ময়দানে কারবালার মাঠে আপনার সাথে আমার ইয়াজিদ ইবনে জিয়াদ বাহিনীর সাথে, ইয়াজিদ বাহিনীর সাথে যুদ্ধ শুরু হয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। কয়টা রাত পেয়েছিলেন? ইমাম হোসেন একটা রাত পেলেন। খিমার মধ্যে আসলেন, সবাইকে ডাকলেন, ছেলে মেয়ে, বউ বেটি, সন্তান সন্ততি, औलाद ফরজন, বন্ধু বান্ধব, সবাইকে দিক বললেন আমি শুধু একটা রাতের অনুমতি নিয়েছি, একটা রাত তাদের কাছ থেকে আমি চেয়ে নিয়েছি, একটা রাত শুধু আমাকে সুযোগ দিয়েছেন। এই রাত আমার জীবনের শেষ রাত, ইবাদত বندگی করে আমি আজকের রাতটা কাটাবো। তবে আমি তোমাদের সবাইকে অনুমতি দিলাম, আমার औलाद ফরজন, আমার বন্ধু বান্ধব যারা এসেছো মক্কা শরীফ থেকে, প্রত্যেকে যারা এসেছো, সবাইকে আমি এজাজত দিলাম, সবাইকে অনুমতি দিলাম। সবাই তোমরা যদি চাও আপন আপন জায়গা দেশের মধ্যে চলে যেতে পারো। ইয়াজিদ বাহিনী শুধু আমার রক্ত চায়, তোমাদের কিছু করবে না, তোমরা সবাই চলে যাও। আগামীকাল কারবালার ময়দানে আমি নানার দ্বীনের জন্য শাহাদত বরণ করব। ওই জালিমরা আমাকে ছাড়া কিছু চায় না, তোমরা চলে যাও, অনুমতি দিলাম। সবাই দাঁড়িয়ে গেলেন, সবাই বললেন না না, ইমামে হুসাইন, ইমাম আলী মকাম, আপনাকে ছেড়ে আজকে যদি তলোয়ারের সামনে আপনাকে দুশমনের কাছে রেখে চলে যাই, সবাই আমরা নিরাপদে বাড়িতে চলে যেতে পারবো, কিন্তু কাল কিয়ামতের মাঠ যখন হবে, কিয়ামতের ময়দানে আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন বলবেন, এ আমার औलाद ফরজনরা, হে আমার হুসাইনের বন্ধু বান্ধবরা, হে আমার সাহাবীরা, আমার নাতি হুসাইনকে দুশমনের সামনে ছেড়ে কিভাবে তোমরা চলে এসেছিলা, এই কথা যদি বলে আমরা জবাব দিতে পারবো না। অতএব আমরা কেউ যাব না আগামীকাল ময়দানে কারবালায়। ইমাম আলী মকাম, আপনার আগে আমাদের জানকে কুরবান করব। কেউ গেলেন না, গোটা রাত ইবাদত বندگی, আপন আপন খিমা, এক একজন এক এক খিমার মধ্যে চলে গেলেন, তাবুর মধ্যে চলে গেলেন, ইবাদত বندگির মধ্যে রত ছিলেন। ইমামে হোসেন তিনিও কালকে শাহাদত, আজকে কিসের ঘুম, আজকে তো শুধু ইবাদত। এভাবে আল্লাহর মাহবুব নবী রাহমাতুল লিল আলামিনের খেয়াল করে করে ইমামে হোসেন বসে আছেন তলোয়ারের উপর। এভাবে আল্লাহর হাবিব তিনি একটু করে চোখের মধ্যে নিদ্রা চলে এসেছে, চোখের মধ্যে একটু ঘুম আসলো।
ইমামে হোসেনের সেই রাতে তখন ঘুমের মধ্যে দেখতে পাচ্ছেন কারবালার তাঁবুর মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন তশরিফ নিয়ে এসেছেন। ছোট্ট কালে যেভাবে কুলে নিতেন, ইমামে হোসেনকে কুলে নিলেন, বুকে নিলেন, বুকে নিয়ে বললেন, হোসাইন মনে করো না আমি বেখবর, কারবালার সব কিছু আমার জানা আছে। হোসাইন ধৈর্য ধারণ করো। আমার নবী হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা আতিল হোসাইনা সাবরা ওয়া আজরা। হোসাইনের জন্য দোয়া করলেন, হোসাইনকে অভয় দিলেন, সবরের শিক্ষা দিলেন। অদৃশ্য হয়ে গেলেন, চোখ খুলে গেলেন। ইমাম হোসেন ডাক দিলেন, সবাই উঠে যাও। আমার নানা রাহমাতুল লিল আলামিন গভীর রাতে এসে আমাকে দেখা দিয়েছেন, আমাকে বলেছেন আগামীকাল কারবালার ময়দানে আমাদের কি হবে সব আমি বুঝতে পেরেছি, সবাই উঠে যাও। ফজরের পূর্বে সবাই উঠলেন, তাহাজ্জুদের নামাজ তাসবিহ তাহলিল যারা যতটুকু আপন আপন খিমার মধ্যে করলেন। ফজরের আজান হলো, ইমামে হুসাইন নামাজের মধ্যে জামাতের সাথে ইমামতি করলেন। ইমামে হোসেন ইমাম হলেন, সবাই মুক্তাদি হলেন, নামাজ পড়লেন, দোয়া করলেন, আল্লাহ আজকে কারবালার ময়দান, আল্লাহ আজকে আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও, আজকে আমাকে সবরে জমিল দান করো। অর্থাৎ ইমাম হোসেন দোয়া করলেন, সবাই আমিন আমিন বললেন। এরপর নামাজের পর সূর্য যখন উদয় হলো, আয়ে আমর বিন সাদের নেতৃত্বে যুদ্ধের ঘোষণা, জন 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 আওয়াজ হলো, যুদ্ধের ঘোষণা চলে আসলো যে ইমামে হুসাইন তাড়াতাড়ি খিমা থেকে তাঁবু থেকে বের হয়ে যাও। এই মুহূর্তে আমর বিন সাদের নির্দেশে যুদ্ধের ধ্বনি বেজে উঠেছে। আমর বিন সাদ ইমামে হুসাইনের তাঁবুর দিকে প্রথমে একটা তীর নিক্ষেপ করে যুদ্ধের সূচনা করে বলল, এই এজিদ বাহিনীরা সাক্ষী থাকো, ইমামে হুসাইনের বিরুদ্ধে সর্বপ্রথম যুদ্ধের সূচনা যিনি করেছেন তিনি হলাম আমি আমর বিন সাদ। জোরে শুরু বলুন নাউজুবিল্লাহ। আরেকটু জোরে শুরু বলেন। দেখেন কারবালার ময়দান, যুদ্ধ ঘোষণা হয়ে গেল। ইমামে হোসাইন সেখানে অনেক কাহিনী। ইমাম হোসেন যুদ্ধ করার আগে এজিদ বাহিনীর অনেক লোক বেয়াদবি করেছিল। ইমাম হোসেনের সাথে বেয়াদবি করার সাজা আল্লাহ সাথে সাথে দিয়েছিলেন, তারা শাস্তি পেয়েছিল সাথে সাথে, অনেক কারামত। সেদিকে গেলে লম্বা হবে। আমি শুধু যুদ্ধের ইমাম হোসেনের জন্য কিভাবে সবাই প্রাণ দিলেন একটু একটু করে আলোচনা করতে চাই। এভাবে যুদ্ধের দামামা বেজে গেল। যুদ্ধের দামামা যখন বেজে গেল, ইমামে হুসাইনের সাথে যারা আছেন, প্রথমে বন্ধু বান্ধব যারা, এরা শহীদ হবে। মুসলিম বিন আকিলের আওলাদ যারা, এরপর এরা শহীদ হবে। এরপর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার আওলাদ ইমাম হোসেনের অন্যান্য ভাই যারা ছিল এরা শহীদ হবে। কিন্তু সবার আগে ইমাম হোসেন যখন যুদ্ধের জন্য বললেন, এরপরে ইমাম হোসেন বুঝালেন অনেক, এই আমর বিন সাদ যুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছ, যুদ্ধের ঘোষণা করে দিয়েছ, ঠিক আছে আমি বুঝতে পেরেছি। এরপরেও আমি হুসাইন তোমাদেরকে বলছি, আমি কে জানো? আমি হলাম হুসাইন ইবনি আলী, আমি মওলা আলী শেরে খোদার সন্তান। আমার নানা রাহমাতুল লিল আলামিন, আমার নানা আমাকে চুমু দিতেন, এমন কোনো জায়গা নেই যেখানে আমার নানা চুমু দেন নাই। এই জালিমরা, যেখানে তোমরা তলোয়ার চালাবে, কোথায় তলোয়ার চালাবে, সব জায়গাতে আমার নানার চুমু আছে। আমার নানা আমাকে আদর করতেন, আমার নানা আমাকে কষ্ট দিলে কষ্ট পেতেন, আমি কান্না করলে আমার নানা সহ্য করতে পারতেন না। অতএব এখনো তোমাদেরকে বলছি, তোমরা বিরত হও, যুদ্ধ থেকে তোমরা চলে যাও, বিরত হয়ে যাও। তারা বললেন, না না, আমরা যুদ্ধ থেকে বিরত হব না। হয়তো আপনি এজিদকে মেনে নেন, ঘোষণা দেন, আমি মানি, আর না হলে যুদ্ধের জন্য আপনি লোক পাঠান। ওই সময় নিয়ম ছিল একজনের সাথে একজন পাঠাবে, যুদ্ধ করবে, শহীদ হওয়ার পর আরেকজন আসবে, এটা যুদ্ধের নিয়ম ছিল।
আপনি তাড়াতাড়ি লোক পাঠিয়ে দেন, যুদ্ধ শুরু হবে। দামামা বেজে উঠেছে, যুদ্ধের এলান হয়ে গেছে। আপনার কোনো ওয়াজ নসিহত আমরা শুনতে চাই না। ইমামে হুসাইন বললেন, আমি ওয়াজ শোনাবার জন্য আসি নাই, আমি তোমাদেরকে বলার জন্য আসি নাই, তোমাদের সামনে শুধু হুজ্জাত প্রমাণ করেছি, তোমাদের সামনে এটা আমি প্রমাণ করে দিয়েছি। কিয়ামতের মাঠ যখন কায়েম হবে, তোমাদেরকে যখন আল্লাহ জবাবদিহি নেবেন, তখন তোমরা বলতে যেন না পারো হোসাইনকে আমরা চিনি নাই, হোসাইনকে আমরা বুঝতে পারি নাই, এই জন্য ইমামে হোসাইনকে আমরা শহীদ করেছিলাম, হোসাইনের মর্যাদা সম্পর্কে জানতাম না। এইটা বলে যেন পার পেতে না পারো, এইটা বলে যেন মুক্তি পেতে না পারো, এই জন্য আমি আমার পরিচয় দিয়েছি। আমি জানি তোমরা আমার কথা শুনবে না, উচ্চ আওয়াজে বলি সুবহান। ইমামে আলী মাকাম ইমামে হুসাইন ঘোষণা দেওয়ার পর এখন যুদ্ধ শুরু হবে। ইমামে হুসাইনের পক্ষে কে কে যাবে? এখন যাওয়ার পালা যুদ্ধের ময়দানে। আহা, ওই কারবালার আশেপাশে যারা নবীর আহলে বাইতের প্রেমিক, তারা তো পরাণ হৃদয় ছিঁড়ে যাচ্ছে। আজকে নবীর আওলাদ ইমামে হুসাইনকে শহীদ করবে। আজকে ইমামে হুসাইনের পাশে থাকলে কিয়ামতের ময়দানে নবী বুকে টেনে নিবেন। আজকে হুসাইনকে ভালোবাসলে কিয়ামতের মাঠে নবী সুপারিশ পাবেন। এই কথা মনে করে একজন মা নিজের সন্তানকে ডাক দিলেন, যুবক সন্তান, নাম হলো ওয়াহাব ইবনে আব্দুল্লাহ, এই সন্তান নাম হলো ওয়াহাব। ওয়াহাবকে ডাক দিলেন, ওয়াহাব এদিকে আসো, বাবা তোমাকে আমি বিয়ে করিয়েছি মাত্র 17 দিন। কয়দিন? ছেলেকে বিয়ে করাইছেন মা কয়দিন? 17 দিন। এই 17 দিন নতুন বউকে ডাকলেন, বউ সাথে আছে। সন্তানকে ডাকলেন মা, মা বলতেছেন, ওগো আমার বাবা ওয়াহাব, আজকে তুমি জানো আজকে কি হচ্ছে জানো? না মা, আমি তো জানি না। এই আমার সন্তান, বিশাল বাহিনী, 22,000 সৈন্য অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে আমার নবীর আহলে বাইতকে শহীদ করার জন্য। এই আমার সন্তান, তোমাকে আমি দুধ পান করিয়েছি, আমি তোমাকে লালন পালন করেছি, তোমাকে আমি বড় করেছি। আমার একটা যদি ওয়াদা, আজকে তুমি আমার সাথে ওয়াদা করো, আমার একটা ওয়াদা তুমি পূর্ণ করবে কিনা? সন্তান বললেন, মা এটা কি বলেন? আপনি যা বলবেন আমি আজকে আপনার সাথে ওয়াদা করছি তা পালন করব। মা বললেন, তাহলে একটা কাজ করো। কি? তুমি নতুন বিয়ে করেছো, এটা ঠিক, তোমার বউ 17 দিনের বিবাহ, হয়তো স্ত্রী, এটা ঠিক, কিন্তু আমি চাই আজকে কারবালার ময়দানে ইমামে হুসাইন শহীদ হওয়ার আগে আগে আমার নবীর খলিজের টুকরা নাতির জন্য তুমি কারবালার ময়দানে যাও, এজিদ বাহিনীর সাথে যুদ্ধ করো, ও এজিদ বাহিনীর সাথে লড়াই করে তুমি আমার নবীর নাতি ইমামে হুসাইনের জন্য নিজের প্রাণকে উৎসর্গ করো, শাহাদত বরণ করো। তোমার এই শাহাদত আমি মা নিজের চোখে দেখতে চাই। তুমি যদি রাজি হও, চলো বাবা হুসাইনের কদমে তোমাকে দিয়ে আসি। স্ত্রীকে ডাক দিলেন, হে আমার পুত্র বধূ, ছেলের বউকে ডাক দিলেন, তোমার কি মত? আমি আমার ছেলেকে এই কথা বলেছি। স্ত্রী বললেন, না স্বামী, আমার শাশুড়ি মা যেটা বলেছেন সেটা আমিও বলি। আপনি যদি শাহাদাত বরণ করেন, যদি আমার বিয়ে হয়েছে 17 দিন, কয়দিন, আমার কোনো আফসোস থাকবে না, আমার যৌবন জীবন নিয়ে আপনার কোনো টেনশন থাকতে হবে না। আপনি যদি শাহাদাত বরণ করেন, কিয়ামতের ময়দানে আমি শহীদের স্ত্রী হিসেবে উঠতে পারবো। আপনি চলে যান। স্ত্রী এবং মা দুইজন সন্তানকে নিয়ে আসলেন ইমাম হুসাইনের কদমে। ইমাম আলী মাকাম, আমি একজন নগণ্য মা, আমি আপনার জন্য কিছুই দান করতে পারছি না। ইমাম হুসাইন, আমার সন্তানকে কবুল করুন, আমার সন্তানকে আপনি একটু বুকে টেনে নিন। আজকে কারবালার ময়দান এটা, আমি চাই না আপনার শাহাদত রক্তাক্ত হয়ে যাক, বরং আপনার শাহাদতের আগে আমার ছেলে
আমার এই সন্তান যেন শহীদ হয়ে যায়, আপনার জন্য এজিদি বাহিনীর সাথে যেন আমার সন্তান যুদ্ধ করে, এটা আমি আপনার কাছে ফরিয়াদ করছি। ওর স্ত্রীও সাথে নিয়ে এসেছি, ওনার স্ত্রীও রাজি আছে, আমিও রাজি। যদি আপনি কবুল করেন, আমার সন্তানকে আমি তলোয়ার দিয়েছি, এই তলোয়ার নিয়ে আজকে ময়দানে কারবালায় আপনার জন্য আমার সন্তান জান বাজি করে যুদ্ধ করবে। জোরে বলুন না সুবহান। ইমামে হুসাইন মায়ের চোখের পানি, মুহাব্বত আর ভালোবাসা দেখলেন, স্ত্রীর ভালোবাসা। স্বামীকে নবীর আওলাদের কদমে সঁপে দিলেন, মা সন্তানকে সঁপে দিলেন। নবীর আওলাদ বুকে নিলেন, বুকে নিয়ে অনুমতি দিলেন। অনুমতি দেওয়ার পর কারবালার মাটি গিয়ে প্রচন্ড যুদ্ধ করলেন। যুদ্ধ করে মায়ের সামনে, স্ত্রীর সামনে যুদ্ধ করতে 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 অনেক এজিদিকে শেষ করলেন। পরক্ষণে এজিদ বাহিনীর এমন ভাবে তলোয়ার দিয়ে আঘাত করলো, এক আঘাতে ওই নবীর আহলে বাইতের প্রেমিক ওয়াহাবের সের দর থেকে জুদা হয়ে পড়ে গেল। তখন দরফর দরফর করে শহীদ হয়ে গেলেন। ওই সের আনা হলো, ওই সের নিয়ে মা বললেন, আল্লাহ আমি আজকে বড় ধন্য, আমার ছেলে আমার নবীর আহলে বাইতের জন্য শহীদ হয়েছেন। ওই স্যার মুবারক, ওই স্যার ধরে ধরে কান্না করতেছেন, বুকে লাগাচ্ছেন। স্ত্রী ওই স্যার মাথাকে নিয়ে বললেন, আল্লাহ আমার স্বামী শহীদ হয়েছেন, আমার কোনো অন্তরে ব্যথা নাই আল্লাহ, আমি আমার নবীর আহলে বাইতের জন্য আমার স্বামীর কুরবানিকে আমি আনন্দের সাথে গ্রহণ করলাম। স্ত্রী আর মা দুইজনে কবুল করলেন, নবীর আওলাদের পাকের কাছে নিলেন। আমার নবীর খলিজার টুকরা নাতি ইমামে হুসাইন ওই স্যার মুবারক হাত বুলালেন, দেখলেন মায়ের চোখে পানি, মুহাব্বতের বাণী, স্ত্রীর চোখে পানি, মুহাব্বতের বাণী। কার মুহাব্বত? আহলে বাইতে রাসূল ইমামে হুসাইনের মুহাব্বত। শহীদ হয়ে গেলেন। আমার নবীর নাতি হুসাইন বললেন, কে আছো আর আমার পক্ষে দাঁড়াবার জন্য, আর কে আছো তাড়াতাড়ি আসো। তখন ওই হুর বিন ইয়াজিদ, হুর বিন ইয়াজিদ মানে আবার এজিদের ছেলে না, ওই সময় অনেক সাহাবীর নাম ছিল এজিদ, অনেক সাহাবীর নাম এজিদ ছিল। এজিদের ঘটনার পর থেকে আর মানুষের নাম এজিদ রাখে না। এজিদের ঘটনার আগে অনেক নবীর সাহাবীর নাম কি ছিল? এজিদ। যেই দিন 61 হিজরিতে যখন এই ঘটনা ঘটলো এজিদ, তখন থেকে আর মানুষ এজিদের নামে ছেলের নাম রাখে না। এর আগে সবাই অনেকের নাম ছিল এজিদ। তাই হুর বিন এজিদ মানে উনি একজন নেককার পরহেজগার, ওই এজিদ নামক একজন বুজুর্গের সন্তান হুর বিন এজিদ। উনি এভাবে গোড়ার উপর দাঁড়িয়ে কাঁপতেছে, একবার এদিকে যায়, একবার এদিকে যায়, একবার এদিকে যায়, একবার এদিকে যায়। ওনার ভাই বলতেছেন, ভাই যুদ্ধের মাঠে তো অনেক পুরানো, তুমি আজকে কাঁপতেছো কেন? বললেন, আমি একদিকে জান্নাত দেখতেছি, আরেকদিকে জাহান্নাম দেখতেছি, মাঝখানে আমি ঘুরতেছি। তা আমি কি চিন্তা করতেছি কি বেহেশতে যাব না দুজকে যাব, বেহেশতে যাব না দুজকে যাব। আমি এই জন্য এখানে দৌড়াদৌড়ি করতেছি। আমি এখন সিদ্ধান্ত নিব আমি কোথায় যাব। এটা বলতে বলতে ঘোড়া নিয়ে এক দৌড় মেরে ইমামে হুসাইনের কাছে চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। ইমাম হুসাইন ওনাকে দেখে, যেহেতু প্রথম ইমাম হুসাইনকে কুফায় আসার পথে যিনি 1000 সৈন্য নিয়ে গেরোয়া করেছিলেন, তিনি হলেন হুর বিন ইয়াজিদ। বললেন, হুর তুমি কেন আসলা? বললেন, হুজুর আপনি কি আমাকে মাফ করতে পারবেন? আমি সেই প্রথম গোস্তাখ, আপনার সাথে আমি ইবনে জিয়াদের নির্দেশ পালন করতে হয়েছিল, এই জন্য আপনার ওইখানে গিয়েছিলাম, আপনাকে আমি বিভিন্ন জায়গায় যেতে বারণ করেছিলাম, সাথে সাথে কারবালাতে নিয়ে এসেছিলাম। আমি বড় অপরাধী, আমাকে যদি ক্ষমা করেন তাহলে আমি আপনার জন্য কুরবান করতে পারি জান, আপনি যদি আমাকে কবুল করেন। ইমাম হুসাইন বল, তোমার কপালের মধ্যে জান্নাত দেখা যাচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই হুর বিন ইয়াজিদ, তোমার কপালে আমি জান্নাত দেখতে পাচ্ছি, জান্নাতেই তোমাকে টেনে এখানে নিয়ে এসেছে। ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি, আল্লাহ হলেন সেই মহান সত্তা যিনি বান্দার তওবা কবুল করেন। তুমি যখন এসেছো তোমার তওবা কবুল হয়েছে,
তোমার সমস্ত অপরাধ মার্জনা হয়েছে, আল্লাহ তোমাকে ক্ষমা করেছেন, আমি হুসাইনও ক্ষমা করলাম, যাও এই ময়দানে কারবালায় আমার পক্ষে উচ্চ আওয়াজে বলুন সুবহান। হুর বিন ইয়াজিদ যখন কারবালার ময়দানে গেলেন, যাওয়ার পরে শুরু হলো, এরা বললেন এই লোকটি তো আমাদের ছিল, আমাদের ফৌজ আমাদের সৈন্যের প্রধান হয়ে হোসাইনের পক্ষে গেল, তাকে এমন শিক্ষা দাও যেন জীবনে সেই বুঝতে পারে যুদ্ধের মাঠের মজা কেমন। অর্থাৎ আমর বিন সাদ কঠোর নির্দেশ দিলেন কঠিন ভাবে মোকাবেলা করবার জন্য। কিন্তু হুর বিন ইয়াজিদ রিয়াহি এমন শৌর্য বীর্য বীরত্বের সাথে যুদ্ধ করলেন, অনেক এজিদি সৈন্যকে খতম করলেন। এরপরে আমর বিন সাদ বললেন ঘিরে ফেলো, চতুর্দিক থেকে তীর মারো, বল্লম মারো, নেজা মারো। তীর বল্লম নেজা মারতে মারতে হুর বিন ইয়াজিদ যখন পড়ে যাচ্ছিল, এক জালেম এসে তলোয়ার মেরে হুর বিন ইয়াজিদকে শহীদ করলো। তখন ডাক দিলেন ইমামে হুসাইনকে, ইমামে হুসাইন ওই হুর বিন ইয়াজিদকে গ্রহণ করলেন। ইমামে হুসাইনের কাছে হুর বিন ইয়াজিদ দুনিয়া থেকে শাহাদাতের সুদা পান করলেন। জোরে বলুন সুবহান। এইভাবে কারবালার ময়দানে হুর বিন ইয়াজিদ শহীদ হলো। এরপরে মুসলিম বিন আকিলের দুইজন আওলাদ বাকি ছিলেন, এরা এসে ময়দানে কারবালায় ইমাম হোসেনের অনুমতি নিয়ে এরাও শহীদ হলেন। ইমামে কাসেম হাসান, ইমাম হাসানের ছেলে, ইমাম হোসেনের বড় ভাই, ইমামে হাসানের বেটা একমাত্র কাসেম বিন হাসান, তিনিও আসলেন। চাচা আজকে আমাকে অনুমতি দেন, আপনার আগে আমি দুনিয়ায় বেঁচে থাকতে চাই না, আপনার পরে আমি পৃথিবীতে থাকতে চাই না, আপনার পরে আমি জীবিত থাকতে চাই না, আমিও শহীদ হব। বললেন না, আই কাসেম, আমার ভাইয়ের সন্তান, তোমরা এখন যুবক, তোমরা অনেক কিছু পাওয়ার সময়, এখন আমার জন্য এখানে কোরবান হওয়ার কি দরকার? বললেন না, আমাকে অনুমতি দেন, আমি কোরবান হয়ে যাব, আপনার পরে আমি জীবিত থাকতে চাই না। ইমামে কাসেম তিনিও অনেক লম্বা, কিভাবে ইমামে কাসেম শহীদ হলেন, অনেক লম্বা লম্বা ঘটনা, এগুলো একটা একটা বললে তো অনেক সময় যাবে। আমি হোসেনের শাহাদাতে চলে আসতেছি। ইমাম কাসেম বিন হাসান রাদিয়াল্লাহু তাআলা বীরত্বের সাথে মাঠে গেলেন, বললেন আমি কে চিনো? আমি ইমাম হাসানের বেটা। সুবহানাল্লাহ বলেন। একজন নয়, দুইজন নয়, বীর 4 জন বীরের সাথে যুদ্ধ করলেন। এরপরে আরজক নামক শাম দেশের বীরের সাথে যুদ্ধ হলো, তাকেও শেষ করলেন। এভাবে ময়দানে কারবালায় অসংখ্য এজিদি বাহিনীকে খতম করলেন। পরবর্তীতে ইমামে আলী মাকাম, ইমামে হোসাইনের এই খলিজার টুকরা হাসানের সন্তান কাসেমকে চতুর্দিক থেকে আবার হামলা শুরু হলো। এভাবে হামলা করতে করতে তলোয়ার দিয়ে যখন সের মোবারককে, শরীর মোবারক থেকে আলোক করে জমিনে যখন নিক্ষেপ করা হচ্ছে, তখন ইমামে কাসেম ডাক দিলেন, ইয়া আম্মা আদরিকনি, ইয়া আম্মা আদরিকনি, চাচা আমাকে ধরেন, আমাকে এরা শহীদ করে দিয়েছে। ইমামে হোসেন দৌড়ে এসে ইমামে কাসেমের সের মুবারক খুলে রাখলেন। ওইখানে ইমামে হোসেনকে দেখে দেখে শাহাদাত বরণ করলেন। জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। ইনি ছিলেন বাতিজা। এখন যিনি সামনে এসেছেন ইনি বাতিজা না, ইনি খলিজার টুকরা সন্তান আলী আকবর, 18 বছরের ছেলে। তিনি আসলেন, বাবা আমার ভাই হাসানের, আমার ভাই কাসেম চলে গেল, আপনি আমাকে অনুমতি দেন, আমিও থাকতে চাই না আপনার পরে, আমিও জিহাদে যাব, আমিও যুদ্ধে করব। বললেন না, তুমি এখনো ছোট, তুমি এখন যেও না। না, আমি যাব, আপনি আমাকে অনুমতি দেন, আপনার পরে আমি থাকতে চাই না। হযরতে আলী আকবর, ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা কাঁদলেন। কাঁদতে কাঁদতে ইমামে হুসাইনের অনুমতি নিলেন। অনুমতি নেওয়ার পর গেলেন ময়দানে কারবালায়। ডাক দিলেন, এই ইয়াজিদ বাহিনী, কে আছো তোমরা? দেখো আমি কে, আমি ইমামে হুসাইনের সন্তান আলী আকবর। জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। ইমাম আলী আকবর ময়দানে কারবালার মধ্যে এমন ভাবে বীরত্বের সাথে যুদ্ধ করলেন।
এই যুদ্ধের মধ্যে অনেক এজিদ বাহিনীকে খতম করলেন। পরবর্তীতে উনি তো যুবক, 18 বছরের, এত বড় বড় যোদ্ধা নয়, কিন্তু আহলে বাইতের রক্ত খুনে পাক অনেককে শেষ করে দিলেন। এরপর চতুর্দিক থেকে ইমাম আলী মাকাম, ইমামে হুসাইনের খলিজের টুকরা সন্তানকে তীর মারা হলো, দুর্বল করা হলো, এভাবে রক্ত ঝরানো হলো। হঠাৎ করে ইমামে আলী মাকাম, ইমামে হুসাইনের সন্তান কি তলোয়ার দিয়ে আহত করা হলো। তলোয়ার দিয়ে সের মোবারককে শেষ করে দেওয়া হলো। ইমামে হুসাইনের বেটা আলী একবার গোড়া থেকে পরে ডাক দিলেন, আব্বাজান আমাকে ধরেন, এজিদ বাহিনী আমাকে শেষ করে দিয়েছে। ইমাম হোসেন দৌড়ে গেলেন, সন্তানকে জড়িয়ে ধরলেন, আলী আকবরকে চুমু দিলেন, খলিজায় লাগালেন। বাবাকে দেখে দেখি ময়দানে কারবালায় শাহাদাতের সুধা পান করলেন। ইমামে হোসেনের ছেলে এই আলী আকবর চলে গেলেন। এখন হযরত আব্বাস আলম বরদার, মৌলা আলী শেরে খুদার ছেলে, ইমাম হোসেনের ভাই, অন্য মায়ের ছেলে, মা ফাতেমার সন্তান নয়, অন্য মায়ের ছেলে মৌলা আলী শেরে খুদা মা ফাতেমার ইন্তেকালের পর বিয়ে করেছিলেন। ওই স্ত্রীর ঘরের সন্তান আব্বাস বিন আলী, যাকে আব্বাস আলম বরদার বলেন, তিনি আসলেন। আই ইমাম আলী মাকাম, আমার ভাইজান ইমামে হুসাইন, এই তাবুর মধ্যে পানির হাহাকার, তাবুর ভিতরে পানি পানি করতেছে। হযরতে জয়নবের পানি, হযরত আলী আসগরের পানি, হযরতে শাহের বানু, এভাবে ইমাম জানুল আবদিন অসুস্থ, সবাই পানি পানি করছে। পানির অভাবে আলী আসগর দুধ পাচ্ছেন না, চটপট করতেছেন, বুকের দুধ নাই। আই আমার ভাইজান ইমাম আলী মাকাম, ও ইমামে হুসেন আমাকে অনুমতি দেন, ফোরাত নদীর তীরে হাজার হাজার এজিদ বাহিনীকে আমি খতম করব, সেখান থেকে আমি মশক ভরে পানি নিয়ে আসবো, আমার শহর বানুকে পান করাবো, এই পানি ইমাম আলী আসগরকে পান করাবো, এই পানি ইমামে জয়নুল আবদিনকে পান করাবো, বিবি জয়নাবকে পান করাবো, খিমার মধ্যে তাবুর মধ্যে যারা আছে তাদেরকে পান করাবো। সবাই তো পানির পিপাসার্থ, তৃষ্ণায় ফেটে যাচ্ছে, আমাকে অনুমতি দেন। ইমাম হোসেন বললেন, এত হাজার সৈন্যের ভিতরে আয় আব্বাস, আপনি তো ওইখান থেকে পানি আনতে পারবেন না, আপনাকে এরা শহীদ করে ফেলবে। ও আমার ভাইজান ইমাম আলী মাকাম, আমাকে শহীদ করলে করে ফেলুক, আমি পানি আনবো আহলে বাইতের জন্য, পানি আনবো আলী আসগরের জন্য, পানি আনবো শহর বানুর জন্য, পানি আনবো জয়নাবের জন্য, আমাকে অনুমতি দেন। ইমামে হোসেন অনুমতি দিলেন, তলোয়ার নিয়ে দৌড় দিলেন, মশক নিয়ে, পানির মশক, হাজার হাজার এজিদ বাহিনী ওনাকে বাঁধা দিচ্ছেন, এদিক সেদিক তলোয়ার দিয়ে সবাইকে শেষ করে দিচ্ছেন। সবার সাথে মোকাবেলা করতে 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 ওই ফোরাত নদীর তীরে গেলেন, দেখতেছেন পানি মশক বললেন, নিজের পানির পিপাসা, মনে মনে চিন্তা করলেন, একটু পানি আমি আগে পান করে নি, একটু আগে পানি পান করলে আমার শক্তি হবে, আমি যাওয়ার সময় আবার মোকাবেলা হবে। যখন পানি মুখের মধ্যে নিলেন, চিন্তা করলেন, হাই রে হাই, আলী আসগর ওইখানে পানি পাচ্ছে না, ঘরের তাঁবুর মধ্যে সবাই পানি পান করতে পারছে না, আমি আগে পান করলে এটা ঠিক হবে না। পানি পান করলেন না, মশক নিয়ে দৌড় দিলেন, দৌড় দিয়ে তাঁবুর কাছাকাছি চলে আসতেছেন। এজিদ বাহিনীর সবাই চিন্তা করলেন, আমর বিন সাদ অর্ডার দিলেন, এই এজিদ বাহিনীরা, এই সৈন্য বাহিনী, আব্বাস আলম বরদার যদি এই পানি নিয়ে তাঁবুর ভিতরে চলে যায়, সবাই পানি পান করতে পারবে, পানি পান করলে সবাই শক্তিশালী হয়ে যাবে, এদেরকে পানি দেওয়া যাবে না, এ পানির মশক নিয়ে তাঁবুতে যেতে দেওয়া যাবে না, তোমরা চতুর্দিক থেকে হামলা শুরু করো। তখন তীর দিয়ে তলোয়ার দিয়ে হামলা শুরু করলেন। তাঁবুর একেবারে, আমি তাঁবুর মধ্যে যেখানে গিয়েছি, তাঁবুর একেবারে কাছাকাছি আব্বাস আলম বরদারের মাজার, যেখানে শহীদ হয়েছেন সেখানে মাজার, ওইটা তাঁবু, আর এখানে ইমাম হোসেনের মাজার। ইমাম হোসেনের মাজারের প্রায় 100-200 গজ আগে আব্বাস আলম বরদারের মাজার, এর আগে এর 100 থেকে 150 গজ আগে পর্যন্ত তাঁবুর কাছাকাছি আব্বাস চলে এসেছেন। সুবহানাল্লাহ বলেন।
কিন্তু এই যে আলেমরা আসতে দিল না। কিভাবে দেখতেছেন আব্বাস আলমবরদারের শক্তি, চতুর্দিক থেকে জালেমদেরকে চতুর্দিক শেষ করে চলে আসতেছেন। তখন এক এজিদি হযরতে আব্বাস আলমবরদারের বাম হাতে এমন ভাবে তলোয়ার চালালেন, বাম হাত ফেলে দিলেন। ওই মশক ডান হাতে ধরলেন, বাম হাত শেষ, ডান হাতে ধরলেন। আরেকজন এসে ডান হাতে আঘাত করলেন, ডান হাতও শেষ, ডান হাতও শেষ, বাম হাতও শেষ। ডান হাত আমি দোনো হাতের জিয়ারত করেছি। এখানে বাম হাত কিছু দূর, ওখানে গিয়ে ডান হাত, দুই জায়গায় দুইটার মাজার, হাতের মাজার। এখানে বাম হাতের মাজার, আবার ওই কতটুকু দূরে গিয়ে ডান হাতের মাজার। আমি দুটোটা জিয়ারত করে এসেছি। সুবহানাল্লাহ বলে। এদিকে ডান হাত কেটে পড়ে গেছে, বাম হাত ওদিকে পড়ে গেছে। এখন ইমামে আব্বাস আলমবরদার মুখে ধরলেন, দাঁত দিয়ে ধরলেন। সুবহানাল্লাহ বলেন। না, আমি পানি নিয়ে যাবই যাব। আলী আসগর পানি তৃষ্ণায় কাতরাচ্ছে। হযরতে শাহরবানু পানি পাচ্ছেন না, আলী আসগর দুধ পাচ্ছে না। আমি এটা সহ্য করতে পারছি না আলী আসগরের কান্না, আমি পানি নিয়েই যাব। দাঁতের মধ্যে ধরলেন মশক, দুই হাত নাই, দাঁতের মধ্যে মশক নিয়ে ঘোড়ার উপর আছে। তলোয়ার তো অনেক আগে পড়ে গেছে। যাচ্ছেন আর যাচ্ছেন, যাচ্ছেন আর যাচ্ছেন। এজিদ বাহিনীর আবার অতর্কিত চতুর্দিক থেকে ঘিরে ফেললেন। তীর এমন ভাবে নিক্ষেপ করলেন, তীর এসে ওই দাঁত মোবারকে পড়ে সম্পূর্ণ মেস পানির মশক ছিঁড়ে পানি সব ঝরে, পানি সব পড়ে গেল। আর দন্দান মোবারক থেকে শুরু করে চেহারার মধ্যে তীর নিক্ষেপিত হলো। হযরতে আব্বাস আলমবরদার হাতের এতক্ষণ তো রক্ত পড়তে পড়তে শেষ। গোড়া থেকে পড়ে যেতেই আব্বাস আলমবরদারের মাথার মধ্যে এমন ভাবে আঘাত করলো, সের মোবারককে জুদা করে ফেললো। জোরে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। সেখানে আব্বাস আলমবরদার আর যেতে পারলেন না। ওইদিকে ইমামে হোসাইন খবর পেলেন আব্বাসকে শহীদ করা হলো, দৌড় দিলেন। এসে দেখতেছেন আব্বাসের চেহারা, সের মোবারক আলাদা হয়ে গেছে, তাকিয়ে আছেন। ইমামে হুসাইন বুকে জড়িয়ে কান্না করলেন, আব্বাস আমি বলেছিলাম তোমাকে পানি আনতে দেবে না, আজকে সেটাই হলো। আব্বাস তোমাকেও শেষ করে দিল। আব্বাস আলমবরদার তুমি তো আলী আসগরের জন্য পানি আনতে পারলা না। খিমার মধ্যে গেলেন, তাবুর মধ্যে গেলেন। শাহরবানু ডাক দিলেন, ওগো স্বামী ইমাম হুসাইন, আব্বাস আলমবরদার তো পানির জন্য গিয়েছিলেন, পানির মশক নিয়ে এসেছেন, একটু করে আমাকে পানি দাও। এদেরকে একটু পানি পান করাই। আমি একটু পানি পান করি, আমার আলী আসগরের রূহ বের হয়ে যাচ্ছে, আলী আসগরের জবান বের হয়ে গেছে, জিহ্বা বের হয়ে গেছে। ও আমার স্বামী ইমামে আলী মকাম, ইমামে হুসাইন একটু করে পানি আব্বাস আলমবরদার নিয়ে এসেছেন কিনা? উনি তো গিয়েছিলেন, একটু করে পানির ব্যবস্থা করেন। হযরত ইমাম হুসাইন দুই চোখের পানি ছেড়ে বললেন, না, আব্বাস আনতে গিয়েছিলেন কিন্তু আনতে পারে নাই, শহীদ হয়ে গিয়েছেন। হযরতে শাহরবানু, হযরতে বিবি, হযরতে জাইনাব সবাই কাঁদতেছেন। তাবুর ভিতরে কান্না শুরু হয়ে গেল। ইমাম হোসেন বললেন, এখন আমি কি করতে পারি? তখন শাহরবানু বলতেছেন, ওনার স্ত্রী বলতেছেন, ওগো স্বামী আমার ছেলেকে কোলে নিয়ে একটু যান না, আমার ছেলেকে দেখলে হয়তো দয়া হতে পারে। এ ছোট বাচ্চা জিহ্বা বের হয়ে গেছে, এটা দেখলে হয়তো তাদের মধ্যে মায়া আসতে পারে, একটু দয়া আসতে পারে, আমার ছেলেকে দেখলে একটু পানি দিতে পারে। ওই ফোরাত নদীর তীরে একটু নিয়ে যান না, কারবালার মাঠ থেকে ফোরাত নদী কাছে। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন কুলের মধ্যে করে নিয়ে গেলেন। ওগো ইয়াজিদ বাহিনীরা, ও সৈন্য, আজকে আহলে বাইতের বাগানকে বিনষ্টকারী এই জালেমের দল, দেখো আমার কোলের মধ্যে কে, আমার কলিজার টুকরা ময়দানে কারবালায় আমার কাসেম শহীদ হয়ে গেছে, কাসেম বিন হাসান চলে গেছেন, আমার আলী আকবর শহীদ হয়েছে, মুসলিম বিন আকিলের আওলাদগণ শহীদ হয়েছে, আমার বন্ধু বান্ধব সবাই শহীদ হয়েছে। আমার আলী আসগর দুধের মাসুম বাচ্চা, 6 মাসের দুধের শিশু, দুধের এই দুধ পাচ্ছেন না, এই জবান বের হয়ে এসেছে।
কিছুক্ষণ পরে হয়তো চলে যাবে। তোমরা যদি একটু পানি দাও, তোমাদের তো কোনো ক্ষতি হবে না। আমার বাচ্চা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তলোয়ার ধরবে না। একটু করে তোমরা পানি দাও না। এক এজিদ জালেম দূর থেকে বললেন, ওগো হুসাইন, এটা আপনার কে? বললেন, আমার সন্তান আলী আসগর। একটু ভালো করে দেখেন আমাদেরকে। এভাবে কোলের মধ্যে এভাবে ধরে এভাবে উঠে দেখাচ্ছেন, দেখো দেখো, এটাই আমার আলী আসগর। তখন দূর থেকে সীমানে একেবারে নিশানা করে ধরে আছেন তীর। ইমামে হুসাইন বুঝতেও পারেন নাই, ইমামে হোসেন ধরতে পারে নাই, ইমামে হোসেন অনুভব করতে পারে নাই এই নুরানি আওলাদে পাকে শহীদ করবে, এটা বুঝতে পারেন নাই। ওই দূর থেকে নিশানা করলো তীর। ইমামে হোসেন মনে করছেন পানি দেবেন, দেখো আমার আলী আসগর, পানি দাও। পানি দিচ্ছেন কিভাবে? ওই দূর থেকে তীর নিক্ষেপ করলো একটা। ওই তীর এসে আলী আসগরের এই গলার মধ্যে ঢুকে ইমামে হুসাইনের বাজুর মধ্যে তীরের আঘাত চলে গেল। আর দরফর দরফর করতে করতে ইমামে আলী আসগর ইমামে হুসাইনের কুলেই শাহাদত বরণ করেছে। ইমামে হুসাইন কাঁদতে কাঁদতে ডাক দিলেন, আল্লাহ আল্লাহ, তুমি সাক্ষী থাকো, আর কাকে সাক্ষী বানাবো? এরা তো আমাকে পানি দিচ্ছে না, দিচ্ছে না আমার আওলাদ, আমার ফ্যামিলি, আমার আহলে বাইত কেউ পানি দিচ্ছে না। আমার শিশু সন্তান আলী আসগরকেও শহীদ করে দিয়েছে। আল্লাহ, আমি কাউকে আর বলছি না, তোমাকে বলছি, তুমি সাক্ষী থাকো। কিয়ামতের ময়দান যেদিন তুমি বিচারের ব্যবস্থা করবা, সেই দিন আল্লাহ আর কাউকে আমি সাক্ষী বানাচ্ছি না, তুমি বিচারক এবং তুমি সাক্ষী, তুমি বিচার করবে, তোমার সাক্ষ্য তুমি দেবে। আল্লাহ, তোমাকে আমি সাক্ষী বানাইলাম। আলী আসগরকে ধরে আল্লাহর সামনে উপস্থাপন করলেন আর বুকে নিয়ে দৌড়ে গেলেন স্ত্রীর কাছে। স্ত্রী বললেন, আমার ছেলে কাঁদছে না, মনে হয় পানি পান করেছে। ও আমার স্বামী ইমাম আলী মাকাম, আমার ছেলে কি পানি পেয়েছে? আমার আলী আসগর কি পানি পান করেছে? বলছেন, হ্যাঁ, এমন পানি পান করেছেন, কাউসারের পানি, শাহাদতের পানি পান করেছেন। আর তোমার সন্তান কাঁদবে না পানির জন্য, তোমার কোলে নাও। আমার আলী আসগর আজকে শহীদ হয়ে গেছে। ইমাম হুসাইনের এত ধৈর্য ছিল, এ সন্তানকে হযরতে বিবির কাছে দিলেন। এরপর বললেন, সবাই তো একে একে শহীদ হয়ে গেল, এখন তো আমি ময়দানে কারবালায় শাহাদত বরণ করার জন্য যাব। এখন আমি একা ছাড়া আর কেউ নেই। হযরতে ইমাম জয়নুল আবদিন আসলো। বাবা, কি বলছেন? আমি আছি, আমাকে আপনি অনুমতি দেন, আমি আপনার আগে জিহাদ করে জান দেব, কুরবান হব। না না, তুমি অসুস্থ, অসুস্থরা যুদ্ধ করতে পারে না। ইমাম জয়নুল আবদিন, তুমি রোগাক্রান্ত হয়েছ, তোমাকে যুদ্ধে পাঠানো যাবে না, নিয়ম নাই। এক, দুই নম্বর হলো, আমি যদি শহীদ হয়ে যাই, আর কোনো পুরুষ নাই, আর কোনো পুরুষ নাই। এই তোমাদের মা, তোমার মা, বোন সবাইকে নিয়ে মদিনা শরীফ যাওয়ার জন্য একজন পুরুষ লাগবে, একজন মুহরিম লাগবে, একজন অভিভাবক লাগবে। তুমি অসুস্থ, তুমি জীবিত থাকবা, আমি ইমাম হোসাইনের মাধ্যমে আমি চলে গেলিও, তোমার মাধ্যমে জয়নুল আবেদিন কিয়ামত পর্যন্ত আমার নানার বংশ পৃথিবীতে জারি থাকবে। ইমাম হোসাইন অনুমতি দিলেন না। হযরত বিবি জয়নব, বোন জয়নব বলতেছেন, আই ভাই হোসাইন, এখন আর তো কেউ নেই, আপনি চলে যাবেন, আমরা আপনাকে ছেড়ে কিভাবে থাকবো? আই ইমাম, আই ভাইজান, যে মায়ের দুধ আপনি পান করেছেন, সেই মায়ের দুধ আমি পান করেছি। এতক্ষণ আপনি সবাইকে কারবালার ময়দানে সাজিয়ে গুছিয়ে পাঠিয়েছেন, এখন আমি জয়নব আপনাকে কারবালার দুলা বানিয়ে পাঠাবো। মাথার মধ্যে আমার নবীজির পাগড়ি মুবারক ইমাম হোসেনের মাথায় পরিয়ে দিলেন। এভাবে হযরতে মাওলা আলী শের খোদা জুলফিকার তলোয়ার হাতের মধ্যে তুলে দিলেন। হযরতে ইমামে হাসানের কোমর বন্ধনী, এভাবে এক একজনের এক একটা অস্ত্র ছিল, সেগুলো এক একটা দিয়ে সজ্জিত করে দুলদুল গোড়ার মধ্যে সাওয়ার করে দিলেন। হযরতে ইমাম হোসাইন যখন তাবু দিকে চলে যাচ্ছিলেন, তখন আরেক কিয়ামত কায়েম হয়ে গিয়েছিল। বিবি কাঁদতেছে, আল্লাহ আজকে থেকে স্বামী হারা হয়ে যাচ্ছি। বোন কাঁদতেছে, আল্লাহ আজকে থেকে ভাই হারা হয়ে যাব। হযরত ইমাম জয়নুল আবদিন বলতেছেন, আল্লাহ কেন আমাকে রোগ দিয়েছ? আমি কেন অসুস্থ?
অসুস্থতার কারণে আমি আমার বাবার আগে শাহাদাত বরণ করতে পারি নাই। আমার চোখের সামনে আমার বাবা শহীদ হবে। ইমাম জয়নুল আবেদিন কাঁদতেছেন, বিবি কাঁদতেছেন, বোন কাঁদতেছেন। তারপরও সাহসিকতা নিয়ে বোন জয়নব হযরত ইমামে হুসাইনকে তুলে দিলেন। ইমামে হুসাইন কত ধৈর্যের পাহাড় ছিলেন। এদিকে এই বিবি সবাই খিমা তাবুর মধ্যে কাঁদছেন। এক মুহূর্তের জন্য ইমামে হুসাইন পিছনে তাকিয়ে তাকেন নাই, এক মুহূর্তের জন্য দেখেন নাই বিবির কান্না। এক মুহূর্তের জন্য মেয়ে কাঁদতেছেন, বাবা ইমামে হুসাইন, ও আমার বাবা, আপনি যদি চলে যান কে আদর করবে আমায়? আমাকে কে সোহাগ করবে, কে আদর করবে, কে বুকে নেবে? বাবা আজকে তুমি আমাকে এতিম করে কোথায় চলে যাচ্ছ? মেয়ে কাঁদছেন, স্ত্রী কাঁদছেন, সবাই কান্নার রোল বসে গেল তাবুর মধ্যে। কিন্তু ইমামে হুসাইন সহ্য করলেন, ধৈর্য ধারণ করলেন, দুলদুলের উপর উঠলেন আর ময়দানে কারবালার দিকে ইয়াজিদ বাহিনীর দিকে ছুটে গেলেন। আর গিয়ে ডাক দিলেন, এই ইয়াজিদ বাহিনীর, এই ইবনে জিয়াদের লোকেরা, এই আমর বিন সাদের সৈন্যরা, শুনো শুনো, শেষবারের মতো আবারও বলি, তোমরা আমি হুসাইনের রক্তে কারবালাকে রঞ্জিত করো না, কারণ কিয়ামতের ময়দানে তোমরা কেউ পার পেতে পারবে না। নানা রাহমাতুল লিল আলামিনের সামনে কেউ দাঁড়াতে পারবে না। আমার নবীর সুপারিশ থেকে সবাই বঞ্চিত হবে। এখনো সময় আছে, তওবা করো, তওবা করো, এখনো সুযোগ আছে। তোমরা আমি হুসাইনের রক্ত প্রবাহিত করা থেকে তোমরা বিরত থাকো। এরপরও তারা বললেন, আয় হুসাইন, মনে হয় ভয় পেয়েছেন, আপনি কাপুরুষের মতো কথা বলতেছেন কেন? যুদ্ধ শুরু করেন, আমরা আপনার সাথে যুদ্ধ ছাড়া, আপনার রক্ত ছাড়া আর কিছু চায় না। আমর বিন সাদের নির্দেশী ইমাম আলী মাকাম ইমামে হুসাইন বললেন, আমি নিজ থেকে যুদ্ধ করব না, আমি আগে তোমাদেরকে হামলা করব না, আগে তোমরা হামলা করো, আমি হুসাইন জবাব দেব। কারবালার ময়দানে ইমাম আলী মাকামের দিকে তলোয়ার নিক্ষেপ শুরু হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল, সামনাসামনি যুদ্ধ, তলোয়ার সাথে তলোয়ার, তীর নিক্ষেপ করা শুরু হয়ে গেল, যুদ্ধ চলমান। কিন্তু ইমামে হুসাইনের হাতে যে তলোয়ার আছে, এ তলোয়ার পৃথিবীর যেমন তেমন তলোয়ার নয়, এটা হলো মাওলা আলী শেরে খুদার জুলফিকার তলোয়ার। এটার সামনে কেউ দাঁড়াতে পারে না। যেই আসে সেই সর কলম হয়ে যায়, যেই আসে সেই মাথা দ্বিখণ্ডিত হয়ে যায়, যেই আসে দুই টুকরা হয়ে পড়ে যায়। 22,000 সৈন্য এইভাবে যদি একজন একজন আসে, যুদ্ধের নিয়ম তো একজনের সাথে একজন, এইভাবে যদি আসতে থাকে, ইমামে হুসাইনের সাথে 22,000 ন, 22 লক্ষ ন, 22 কোটিও তো পারবে না। আমর বিন সাদ বুঝতে পারলো, সে ডাক দিল, না না, যুদ্ধের নিয়ম কানুন দরকার নেই, হুসাইনের খুনের দরকার, হুসাইনের রক্তের দরকার, হুসাইনকে শেষ করে দাও। হুসাইন ইয়াজিদকে মানতে যখন পারে নাই, হুসাইনের মাথা কেটে ইয়াজিদের কাছে নিয়ে যাব, ইবনে জিয়াদের কাছে নিয়ে যাব, কোনো মুক্তি নাই, কোনো মুক্তি নাই। তোমরা একটা কাজ করো, ইমামে হুসাইনের সামনে সামনে একজন একজন করে যদি যাও, এই জুলফিকারের সামনে দাঁড়াবার ক্ষমতা কোনো ইয়াজিদের সৈন্যের নাই। তোমরা একটা কাজ করো, এই সৈন্য বাহিনী, ইমামে হুসাইন যখন এই যুদ্ধের মধ্যে তলোয়ার উত্তোলন করবেন, তোমরা সামনে গেলে দ্বিখণ্ডিত হয়ে যাবে। উনি তলোয়ার নিয়ে সামনে আসতেছে, তোমরা একটা কাজ করো, চতুর্দিক থেকে ঘিরে ফেলো। ইমামে হুসাইনকে ঘিরে আকাশের মধ্যে যেভাবে বৃষ্টি পড়ে আকাশ থেকে, বৃষ্টির মতো চতুর্দিক থেকে নেজা বল্লম তীর নিক্ষেপ করতে থাকো। তীর মারতে মারতে চেহারার মধ্যে, মাথার মধ্যে, এই শরীরের মধ্যে, পায়ের মধ্যে, এভাবে যখন মারতে থাকবে, শরীরের মধ্যে যখন হাজার হাজার তীর নিক্ষেপ হবে, ইমামে হুসাইন আর থাকতে পারবে না। রক্ত ব্লাড বের হতে হতে দুর্বল হয়ে জমিনে পড়ে গেলে তখন তোমাদের সুযোগ হবে, এই হুসাইনকে শেষ করা সহজ হবে। এই কথা শোনার পর আমর বিন সাদের নির্দেশে চতুর্দিক থেকে বৃষ্টির মতো তীর আসা শুরু করলো। ডাল দিয়ে অনেক তীর থেকে রক্ষা পেলেন, বল্লম নেজা থেকে রক্ষা পেলেন। কিন্তু কয়টা থেকে ডাল দিয়ে পরিত্রাণ লাভ করবেন? এদিক দিয়ে ডাল দিয়ে যে এটা যদি একটা তীর যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করে আরেক দিক থেকে আসে, আরেক দিকে করলে আরেক দিক থেকে, এভাবে আস্তে আস্তে ইমামে হুসাইন
রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই নূরানি কপাল মোবারক থেকে শুরু করে সমগ্র শরীর মোবারকে কিতাবের মধ্যে আছে 72টি তীর বল্লম নেজা। 72টি কয়টি? 72টি এসে বিদ্ধ হয়ে গেল। এদিক দিয়ে রক্ত, পিছনে সামনে পায়ের মধ্যে। প্রথমে গোড়াকে শেষ করে দিয়েছে। গোড়াকে তীর মারতে মারতে মারতে, দুলদুলকে তীর মারতে মারতে ওই গোড়াকে একেবারে দুর্বল করে ফেলেছে। এরপর ইমামে হুসাইনকে তীর মারতে 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 ইমামে হুসাইনের চেহারা মোবারক থেকে রক্তের ধারা শুরু হয়ে গেল। চেহারা মোবারক, শরীর মোবারক, পুরা শরীর রক্তে জর্জরিত হয়ে গেল। রক্ত জড়তে জড়তে রক্ত এমন ভাবে পড়া আরম্ভ করলো, ইমামে হুসাইন দুর্বল হয়ে গেল। রক্ত পড়তে পড়তে দুর্বল যখন হচ্ছে, এজিদ বাহিনী বুঝতে পেরেছে। আমর বিন সাদ বললেন, এই সৈন্য বাহিনীরা শুনো, ইমাম হুসাইন একেবারে দুর্বল হয়ে যাচ্ছে, রক্ত এত বেশি পড়ছে, ইমাম হুসাইন কিছুক্ষণ পর জমিনে পড়ে যাবে। তোমরা ইমামে হুসাইন যখন জমিনে পড়বে তখন সিনার মধ্যে বসে যাইবা, ইমামে হুসাইনকে দুনিয়া থেকে তোমরা খতম করে দেবা। ওইখান থেকে নির্দেশনা আসলো। ইমামে হুসাইন দেখতে পারলেন আর কোনো রক্ষা সুযোগ নেই, রক্ত এত বেশি পড়েছে, এত বেশি রক্ত ঝরেছে, সুযোগ নাই, শরীর একেবারে নিস্তেজ হয়ে যাচ্ছে। হাত মোবারক থেকে জুলফিকার তলোয়ার ইমামে হুসাইনের হাত থেকে পড়ে যাচ্ছে। ইমামে হুসাইন দেখতেছেন তলোয়ার পড়ে যাচ্ছে হাত থেকে, এটা আর ধরতে পারা যাচ্ছে না। এই রক্ত দিয়ে এই হাত দিয়ে আর ধরা সম্ভব না। ইমাম হুসাইন বুঝতে পারলেন জুলফিকার পড়ে যাচ্ছে। কিছুক্ষণ পর বুঝতে পারলেন ঢলে যাচ্ছেন ইমামে আলী মাকাম, ইমামে হুসাইন। হঠাৎ দুলদুল থেকে ইমামে হুসাইন যখন পড়ে গেলেন কারবালার মাটির মধ্যে, তখন ইমামে হুসাইন মাটিতে পড়ার সাথে সাথে এই জালিমরা কেউ বলেছেন ইমামে হুসাইন পড়ার সময় সিজদার মধ্যে ছিলেন, সিজদার মধ্যে ছিলেন। ওই সিজদার মধ্যে ইমামে হুসাইনকে শহীদ করা হলো, এটা একটা বর্ণনা। আরেকটা বর্ণনা হলো ইমামে হুসাইন পড়ে গেলেন, শিমুর এসে সিনার মধ্যে বসলেন। এই ইমামে হুসাইন, আপনার শক্তি আর নাই, এখন আপনি আর যুদ্ধ করতে পারবেন না, আপনি সারেন্ডার হয়ে যান। ইমাম হুসাইন বললেন, তুমি কে? আমার নাম শিমুর। হ্যাঁ, তোমার নামে তো আমার নানা বলেছিলেন, তোমার মতো জালেম আমার সিনায় বসবা আমি জানি, কিন্তু আমাকে আল্লাহকে সিজদা করার জন্য আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও, অথবা আমাকে সিজদা করার সুযোগ দাও, এ কথা বলেছিলেন। বিভিন্ন রাওয়ায়াত বর্ণনার মধ্যে আছে। কিন্তু ইমামে হুসাইন এই সুযোগ লাভ করেছেন, তিনি সিজদার মধ্যে গেলেন। ওই সিজদার ভিতরে ইমাম আলী মাকাম ইমামে হুসাইনের সর মোবারকের মধ্যে এমন ভাবে তার আঘাত করলো, ইমামে হুসাইনের নুরানি গলার মধ্যে আঘাত করলো। ইমামে হুসাইনের নুরানি শরীর মোবারক থেকে সর মোবারককে আলোক করে ফেললো। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য শায়ের বলতেছেন, আহা, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী নবীর ওলাদ শহীদ করলো নিষ্ঠুরে জিদরাই, কারবালার করুণ দয়াল নবী যেই গলেতে চুমুকেতেন দিনে রাতে, চুমুকেতেন দিনে, দয়াল নবী যেই গলেতে চুমুকেতেন দিনে রাতে, দয়াল নবী যেই গলেতে চুমুকেতেন দিনে রাতে, সেই গলেতে বিষের চুরি, সেই গলেতে বিষের চুরি শিমুরি চালাই, কারবালার করুণ, কারবালার করুণ কাহিনী মাবাদি মার কান্নার স্বরে বিশ্ব ভুবন হায় হায় করে,
বিশ্বভুবন হায় হায় করে। বলেন মা ফাতিমার কান্নার বিশ্বভুবন হায় হায় কাঁদেন নবী ও কাতরে বসিরাওয়াজাই। কারবালার করুণ কাহিনী, কারবালার করুণ কাহিনী। ইমাম হুসাইনের সের মোবারক আগে তো শহীদ করেছেন, পরে পুরা শরীর থেকে দর মোবারক কেটেছিলেন, একেবারে পুরো আলাদা করেছিলেন, আলাদা করেছিলেন একটা পাথরের উপর রেখে। কিসের উপর? একটা পাথরের উপর রেখে আলো করেছিলেন। সেই পাথরের জিয়ারত করে এসেছি আমি কারবালায় গিয়ে। সেই পাথরের মধ্যে রেখে ইমাম হোসেনের সের মোবারক জুদা করেছিল, ওই পাথর দেখে এসেছি। ওই পাথরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সবাই কারবালার সফরে কান্না করেছিলাম বেশি। আল্লাহ, কিভাবে তুমি সহ্য করেছিলে এই পাথরের উপর আমার নবীর খলিজার টুকরা নাতিকে দ্বিখণ্ডিত করেছিল। এই পাথর কিয়ামতের ময়দানে এজিদ বাহিনীর বিরুদ্ধে সাক্ষী দেবে। ওই পাথরের সামনে দাঁড়িয়ে আমরা কান্না করেছি। এখনো পাথরটি আছে কারবালার ময়দানে, সুরক্ষিত পাথরটি এখনো আছে। ইমাম হোসেনকে শহীদ করা হলো। ইমাম হোসেনের শাহাদতের পর শহীদ করা হলো। মাথা মোবারক বিচ্ছিন্ন হলো, সের মোবারক কেটে ফেললো। এখন দর মোবারক আছে, কিতাবের মধ্যে আছে। ইমামে হোসেন শহীদ হওয়ার পর সের মোবারক তো এরা নিয়ে ফেললো তলোয়ারের আগায়। কিসের আগায়? নেজা তলোয়ারের আগায় সের মোবারক। কিন্তু ইমামে হোসেনের দর মোবারক শরীর মোবারক আছে। ইমামে হোসেনের শরীর মোবারক থেকে যে কাপড়গুলো ছিল সব খুলে ফেলেছে। ইমাম হোসেনের শরীর মোবারক থেকে কাপড় খুলে ফেললো। এরপরে আমর বিন সাদ নির্দেশ দিল, ইমামে হোসেনের এত শহীদ করার পরেও এখন তার দুনিয়াতে নাই, এরপরেও কান্দ হচ্ছে না, বেয়াদবি শেষ হচ্ছে না, গোস্তাখির সীমা থাকা দরকার। আমর বিন সাদ বলল, কে কে পারবা পুরস্কৃত করা হবে, কে কে পারবা তোমরা তোমাদের গোড়ার খুর দিয়ে এই ইমামে হোসেনের শরীরের হাড্ডিগুলোকে হাড্ডি মোবারকগুলোকে চুর চুর করার জন্য গোড়াকে ইমামে হোসেনের শরীরের উপরে চালাতে পারবে কে কে? একটু করে দাঁড়াও, একটু করে তোমরা বলো, পুরস্কার দেওয়া হবে বেশি বেশি। নাউজুবিল্লাহ বলেন। প্রায় অনেক গোট সাওয়ার পুরস্কারের লোভে একত্রিত হলো। প্রায় 70 জন গোট সাওয়ার ঘোড়া নিয়ে আসলো। হ্যাঁ, আমরা পুরস্কারের জন্য প্রস্তুত। আপনারা জানেন আরবের মধ্যে যে ঘোড়াগুলো আছে, ঘোড়া খুরের মধ্যে লোহার পাত থাকে। কিসের পাত? ঘোড়ার খুরের মধ্যে লোহার পাত থাকে, এখনো আছে। প্রত্যেকটা ঘোড়ার খুরের মধ্যে পাত থাকে লোহার, স্টিলের, যেন যুদ্ধের ময়দানে ঘোড়াগুলো দ্রুত সমস্যা সৃষ্টি না হয়, শক্তিশালী থাকে। এই জন্য প্রতিটি ঘোড়ার খুরের মধ্যে এই স্টিলের লোহার পাত মেরে দেওয়া হয়। ওই জালেমরা ঘোড়া নিয়ে ওই হোসাইনের শরীরের উপর যাচ্ছে আর আসছে, এমন ভাবে ঘোড়া চালিয়ে দিল ইমামে হোসেনের যে হাড্ডি মোবারক শরীরের ভিতরে ছিল সেগুলো চুর চুর করে ফেলেছে, সব ভেঙে ফেলেছে, সমস্ত শরীর কত বিক্ষত করে ফেলেছে। শুধু শহীদ করে কাঁদতে হয় নাই, ইমামে হোসেনের শরীর মোবারকের উপর এত বেশি জুলুম করেছিল আল্লাহর আরশ কেঁপে উঠেছে। আল্লাহ কিভাবে বরদাস্ত করেছেন? এই জন্য বরদাস্ত করেছেন আল্লাহ, কিয়ামত পর্যন্ত যেন আমরা হুসাইনি শিক্ষা লাভ করতে পারি। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত শিক্ষা দেওয়ার জন্য, না হলে ইমাম হুসাইন সেদিন যা বলেছিল কারামত প্রকাশ হয়েছে। যাকে বলেছে তুমি আগুনে পুড়ে যাও, সে আগুনে পুড়ে গেছে। তুমি পানি তৃষ্ণায় মরে যাও, সেই পানি তৃষ্ণা তো পানি পানি মেরে মরে গেছে ওই কারবালার ময়দানে। কিন্তু এখানে এত জুলুমের শিকার হওয়ার পরেও ইমামে হুসাইন ধৈর্য ধারণ করার কারণ হলো একটা, কিয়ামত পর্যন্ত আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কারণ নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর দ্বীনের জন্য
জান মাল এগুলো কিচ্ছুই নয়, বরং নবীর দ্বীন রক্ষা করার জন্য সবকিছু কোরবান করা, সবকিছু আল্লাহর পথে রাহের মধ্যে দিয়ে দেওয়া, এটাই হলো মুমিনের কাজ, এটাই হলো ইমানদারের কাজ। এটাই শিক্ষা দিয়েছেন মাওলায়ে কায়নাত হযরতে মাওলা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। জোরে শুরু বলুন সুবহান। আরেকটু জোরে শুরু বলুন। তাই কিয়ামতের ময়দানে, কিয়ামতের মাঠে এই এজিদ বাহিনী, আজকে যারা এজিদকে ভালোবাসো, তোমাদের হাসর এজিদের সাথে হবে। আর আমাদের হাসর কার সাথে হবে? জোরে বলেন। আল মারউ মা মান হাব্বা, বুখারী শরীফ। নবী বলেছেন যে যার সাথে ভালোবাসা তার সাথে হাসর। আমাদের ভালোবাসা নবীর সাথে, নবীর আহলে বাইত ইমামে হোসেনের সাথে, তাই আমাদের হাসর হোসেনের সাথে হবে। ইমাম হাসান হোসেনকে আল ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন আমার নাতি হাসান এবং হুসাইন বেহেশতের যুবকদের সম্রাট। তো বেহেশতের যিনি যুবকদের সম্রাট হাসান এবং হুসাইন, আমাদের হাসর যদি ইমামে হুসাইনের সাথে হয়, জান্নাতের সম্রাটের সাথে হয়, তা আমাদের যাওয়া, আমাদের ঠিকানা কোথায়? বলেন আমাদের ঠিকানা। কারণ আমাদের হাসর হবে জান্নাতের সম্রাটের সাথে। নবী হলেন জান্নাতের মালিক, মালিকের সাথে আমরা জান্নাতে যাব। আর তোমরা যারা আজকে এজিদের প্রশংসা করছো, অনলাইনে আছে কিছু কিছু মানুষ বের হয়েছে, বলতেছে এজিদ ডেইলি প্রতিদিন 100 রাকাত নফল নামাজ পড়তো। নাউজুবিল্লাহ বলেন। এজিদের প্রশংসা করার জন্য এত মিথ্যা কথা বলার কি দরকার ছিল? বরং কিতাবে আছে এজিদ তারিকুস সালাত, নামাজ পরিত্যাগ করতো, বেনামাজি ছিল। জামাত চলতো, এজিদ নাচানাচির মধ্যে থাকতো। এজিদ মদ পান করতো, নারী নিয়ে মত্ত থাকতো। একটা বানর এজিদের কাছে থাকতো, শরাব পান করতো। এগুলো তো কিতাবের মধ্যে আছে। আর তুমি এতদিন 14 বছর পরে বলতেছো এজিদ ভালো লোক ছিল, এজিদ গম, এজিদ ভালো, এজিদ নেককার, এজিদ ফরজগার, এজিদ তাবেঈ, এজিদ সাহাবী। এ ধরনের উল্টাপাল্টা বক্তব্য রেখে এজিদের পক্ষ নিয়ে আজকে এজিদের পক্ষ যখন নিচ্ছ, এজিদের মোহাব্বত যখন ধারণ করেছো, তোমাদের হাসর এজিদের সাথে হবে। আর আমরা হোসেনের মোহাব্বতে আছি, আমাদের হাসর ইমামে হোসেনের সাথে হবে। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে শুরু বলেন। অতএব আজকে কারবালার ময়দান থেকে আমাদের অনেক কিছু শিক্ষার আছে। এজিদের ফিসকি ফুজুরি, এজিদ জালেম ছিল, ফাসেক ছিল, ফাজের ছিল। এজিদের অন্যায়, এই সমস্ত কিছু সব অপরাধকে ইমামে হোসেন মেনে নিতে পারেন নাই। এজিদের এই অন্যায়কে বরণ করতে পারে নাই, এজিদের অন্যায়কে তিনি সহ্য করতে পারে নাই। তিনি যদি বলতেন না আমি এজিদকে মানি, তাহলে ধন দৌলত দুনিয়া সব দিত এজিদ, কিন্তু তিনি নবীর নাতি, ধর্ম ধ্বংস হয়ে যেত, ইসলাম শেষ হয়ে যেত। ইসলামকে তিনি রক্ষা করেছেন। এজন্য শায়ের বলতেছেন ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কে বাদ। জোরে বলুন সুবহান। আরো জোরে বলেন। কতলে হুসাইন আসল মে মর গয়ে এজিদ। ইমাম হুসাইনের শহীদ হয়েছেন, কিন্তু আসলে মরেছে এজিদ। ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কে বাদ। ইসলাম জিন্দা হবে যুগে যুগে, এক একটি কারবালার পরে। এই কারবালা আমাদেরকে শিক্ষা দিয়েছেন হক বাতিলের পরিচয়, হক বাতিলের এই সন্ধিক্ষণে আমরা হকের পক্ষে থাকতে হবে। যতই চরম আমাদের বিরুদ্ধে, আমাদের বিপক্ষে, আমাদেরকে যত প্রকারের জুলুমের সামনে দাঁড়াতে হয়, আমরা দাঁড়াবো। কিন্তু হকের জন্য প্রাণ বিসর্জন দেওয়া, হকের জন্য না হকের সাথে, জুলুমের সাথে, জালেমের সাথে আতাত না করা, এটাই হলো কারবালার শিক্ষা। জোরে সুরে বলুন সুবহান। জালেমকে তিনি সমর্থন করতে পারেন নাই। আর আমরা যদি হুসাইনি হই, আমরা জালেমকে মানতে পারি না, জালেমকে সমর্থন করতে পারবো না, কোনো জালেমের সাথে আঘাত করতে পারবো না যদি হুসাইনকে মহব্বত করি। ইমামে হুসাইন অন্যায়ের বিরুদ্ধে ছিলেন, আমরা অন্যায়ের বিরুদ্ধে থাকতে হবে। এজিদ মদ পান করত, শরাব পান করত। আর আমরা যদি বলি আমি হুসাইনকে ভালোবাসি, আর ওই ভাড়ে গিয়ে বাংলা মদ টানি, বাংলা মদ পান করি, সাংমার সাথে বসে বসে মদ খাই, এদিকে বলি আমি হুসাইনি, আপনি হুসাইনি না, আপনি এজিদি, এজিদের চরিত্র গ্রহণ করেছেন, এজিদে এই সমস্ত শয়তানের প্রবক্তা এগুলো সৃষ্টি করেছে,
আর ইমাম হোসেন এগুলোর বিরুদ্ধে দাঁড়িয়েছিল কারবালাতে। আপনি যদি হোসাইনি হন, এগুলো কোনোদিন এজিদ তারেকুস সালাহ বেনামাজি নামাজ তরক করত, আর ইমাম হোসেন তলোয়ারের নিচেও নামাজ আদায় করেছেন। আরে বলেন না কি তলোয়ারের কিসের নিচে? আরো জোরে কিসের? रो रही है ये जमीन, रो रहा है आसमान, करबला में जित गया काफिला हुसैन का। बोलें काफिला हुसैन का, काफिला हो सीनाए हुसैन पे शिमुर ने जब चढ़ गया, आ रही थी बार बार अर्श से यही सदा, अर्श से यही सदा, या हुसैन मरहबा। बोलें या हुसैन, या हुसैन मरहबा, या हुसैन। उम्मत बख्श दिया, उम्मत बख्श दिया, उम्मत बख्श दिया। सुबहानाल्लाह बोलें। তলোয়ারের নিচে ইমাম আলী মাকাম ইমামে হুসাইন শাহাদাত বরণ করেছেন। তলোয়ারের নিচে নামাজ, নামাজ সিজদা ইমাম হোসেন ত্যাগ করেন নাই, আর আমরা এত আরামে আছি নামাজ ত্যাগ করি। এটা কি হোসাইনি আদর্শ হলো না ইয়াজিদি আদর্শ হলো? খবরদার। এজন্য আমরা কোনোদিন নামাজ তরক করতে পারবো না, কোনোদিন জামাত তরক করতে পারবো না। জামাতে বা মসজিদে বা যে কোনো অক্ত হলে যেখানে থাকবো, ঘরে বাইরে যে কোনো জায়গায় ব্যবসা প্রতিষ্ঠানে নামাজ রক্ত হয়েছে, নামাজ কাজা করব না, নামাজ আদায় করব। এটা হলো ইমাম হুসাইনের কারবালার শিক্ষা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা নামাজ টাইম মতো পড়ে না, নামাজ অলসতা করে, এটাই ইয়াজিদের চরিত্র। এটা কার চরিত্র? আমরা আমরা মুখে বলবো হোসাইনি, কাজের মধ্যে ইয়াজিদি, এটা হতে পারবে না। অতএব আজকের মাহফিল থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আল্লাহ আমাদেরকে হোসাইনি আদর্শে ধারণ করার তৌফিক দান করুন, আমাদেরকে নামাজি হিসেবে কবুল করুন, ইয়াজিদি চরিত্র থেকে আমাদের সবাইকে মুক্তি দান করুন। আমরা যেন ইয়াজিদের চরিত্র ধারণ করতে না হয়, ইয়াজিদের পদাঙ্ক অনুসরণ যেন আমরা না করি, আমরা যেন হার ওয়াক্ত সব সময় ইমামে হুসাইনকে অনুসরণ করি। কারণ ইমাম হুসাইনের ভালোবাসা আমার নবীর ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি। নবী বলেন হাসান হুসাইনকে যে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো। তো নবীর মহব্বত, নবীর ভালোবাসা হুসাইনের ভিতরে, আমরা সেই হুসাইনের আদর্শ ভিত্তিক সমাজ ব্যবস্থা, সে আদর্শ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা, সে আদর্শ ভিত্তিক বিশ্ব ব্যবস্থা যদি হুসাইনি আদর্শে গঠন করতে পারি, তখনই আমরা সুন্নিরা সাকসেস হব। আর না হলে দুনিয়ার তন্ত্র মন্ত্র, অমুকের আদর্শ সমুকের আদর্শ, অমুক তন্ত্র সমুক তন্ত্র, অমুকের সংবিধান সমুকের সংবিধান, অমুকের নীতি সমুকের নীতি, এই ধরনের এগুলো যতদিন থাকবে ততদিন আমাদের কোনো মুক্তি নাই। আমরা যেদিন নবীর আদর্শ, নবীর আহলে বাইতের আদর্শ, আলে রসুলের আদর্শ, হুসাইনি চেতনায় রাষ্ট্র, দেশ, সমাজ, বিশ্বকে উজ্জীবিত করতে পারবো, সেদিন আমরা সাকসেস হব। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে, সুন্নি মুসলমানদেরকে ইমাম হুসাইনের চেতনায় উজ্জীবিত হবার তৌফিক দান করুন। আমিন।